তাহলে দেখো, এটা ডাব্লিউবিপি মেন এই লিখে দিচ্ছি, ছাড়ো 2019 সরি 2018 থেকে 2025 প্রিলি আর মেনকে যদি তুমি সব তুলে দিছি, প্রিলি থেকে একেবারে 2018 প্রিলি মেন থেকে 2025 সালের এসআই অবধি যদি তুমি এই 2019 আসে, 19, 18, 21, 23, 24, 25 মানে 1, 2, 3, 4, 5, 12 বছরের যদি কোশ্চেনটাকে অধ্যয়ন করো, তাহলে কিন্তু একটু আমূল পরিবর্তন, কিছুটা হলে পরিবর্তন করছে। আগের ধাঁচ এখনকার ধাঁচ কিন্তু একটু পার্থক্য আছে। বললা এই যে বলছে ক্ষুদ্রতম দেখার সাথে সাথেই বুঝবা এলসিএম মানে লসাগু করেই 7 যোগ, গল্প শেষ। কারণ তোমাকে বললাম, আচ্ছা তুমি করেই নাও, 12, 16, 36 এলসিএম কি হবে? বললা এইখানে তুমি কিন্তু কোশ্চেন এরকম দাগ দিবা, 4 দিয়ে 3 4 12, 4 4 16, 4 নং 36। বলবা 3 দিয়ে 3 অক্ষে 3 4 3 3 9। বলবা কত হলো? 3 4 12, 3 12 36, 36কে 4 দিয়ে গুণ করলে বলবা 4 6 24, 4 3 4 12 13 14 144, তার সাথে 7 যোগ করে দাও। এই হয়ে গেল তোমার অ্যান্সার। 7 4 14 15। বললা এইটাই কি? হ্যাঁ, কি বলছে? প্রত্যেকবার 7 অবশ্যই তুমি ভাগ দিয়ে দেখো, তুমি ভাগ দিয়ে দেখো, 12 দিয়ে ভাগ দাও, 16 দিয়ে ভাগ দাও, দেখবা 7ই বারবার অবশিষ্ট থাকছে। অর্থাৎ মনে রাখার ব্যাপার, এলসিএম করে 7 যোগ, ঝামেলা শেষ। বললা 6% এত কত? দেখো, সব অঙ্কে একটা সমান সমান লেখার কায়দা দেয়। বললো 6% 900 টাকার কত বছরের সুদ? 5% 540 টাকা 8 বছর সুদের সমান। বললা 6% হারে 900 টাকার এক্স বছরের সুদ যা, বলছে 5% হারে 540 টাকার 540 টাকার 8 বছরের সুদ। তার যেন সময় সমানে গুণ হয়, এই পার্সেন্টের জন্য নিচে 100 হইতো, তো সেই পার্সেন্ট কাটা, এই পাশে পাশে কাটাকাটি করে জানোই তোমরা। বললা 6 নং 54, 90কে বলবা 90 দশম 110, বলবা ঠিক আছে। 5 8 40, 10 দিয়ে বলবা, এখানে 5 8 40 হচ্ছে, 10 দিয়ে 4 10 40, তাহলে এক্স এর মান 4। এটাই ধরে নিয়েছিলে তুমি 4 বছর। তাহলে দেখো, দুইটা অঙ্কই যে পরপর গেল, সেটাই কিন্তু নাথিং কেসের উপরেই গেল। এই নাথিংগুলোই করবা। এই যে আসলো জিনিসটা সোজা হলো, কিন্তু সময় সাপেক্ষ। এর বদলে তোমার জিকে, রিজনিং তো সবসময় সময় সাপেক্ষ থাকে, কিন্তু সোজা থাকে, আগে সোজা করবো। এখন এইটা করতে নিলে কী করবা তুমি জানো? এইটা কি হবে? বললা এলসিএম হয়তো 6, আর যেহেতু 1, তাহলে বুঝে গেলে এটা 5/6 হইতো। দেখি নিও। বলছে ভাগ আছে, আচ্ছা ভাগ দাও। বলছে এইটার লসাগু কত হইতো? বলবা 12 হইতো। 4 দিয়ে 3 4 12, 6 দুগুণ 12, দেখতা 1/12 হইতো। এইটুক তো কোনো ব্যাপার না, গুণ চিহ্ন দিয়ে উল্টায় যাইতো, উপরে 12 নিচে 1, বলতা 6 দুগুণ 12, 2 দুগুণ 5 দুগুণ 10। তার মানে এইটুকের মান তোমার কাছে 10 আসবে, কোনো ফ্যাক্টর না, কিন্তু এই জায়গাটা তোমাকে সময় নিয়ে নিবে, এই জায়গাটা তোমাকে সময় নিয়ে নিবে, ঠিক আছে? মাইনাস, এই যে মাইনাসটা, সরি হ্যাঁ, তারপরে 8 মাইনাস, এই বললো তোমাকে সেকেন্ড ব্র্যাকেট 3 5 15 একে 16/3, বলবো হ্যাঁ ঠিক। দেখো এইটা 3, এই যে ব্র্যাকেটটা দিবা, এখানে 3 লিখবা ঠিকই, 2 দুগুণ 4 একে 5-এর 2। টাইম খাবে তোমার কাছে? বলবা হ্যাঁ খাবে, খাক, কী করবা, কিছু করার নেই। 10 বিয়োগ 10টা থাক, আর শুধু এইটাকে তুমি চালায় যাও। বললো 8 বিয়োগ 16/3 তো আছে, বললা এর মধ্যে একটা সেকেন্ড ব্র্যাকেটও আছে। বলবা এইটা কি হয়? এরকম থাকলে মানে গুণ দিয়ে, যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। 3 দুগুণ 6, 6 থেকে 1 বাদ দিলে পরে 1, 3 দুগুণ 6, 6 থেকে 5 বাদ দিলে পরে 1, 1/2। সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, 10 বিয়োগ
8 বিয়োগ বলবা এরকম। এখন যদি তুমি ভাবা এইটাকে একটু শর্ট করে নিই, তাহলে কি করবা? তুমি এক কাজ করো, তুমি এলসিএমই নিয়ে নাও 6। 3 দুগুণ 6 বললা 16 দুগুণ 32, 2 দিয়ে 3 দুগুণ 6, 3 অক্ষে 3, এই সেকেন্ড ব্র্যাকেট। এখন তো তোমার থার্ড ব্র্যাকেট তুলে দিলে চলে, সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলে চলে, কারণ এটার কাজ কমপ্লিট দিয়েই তুমি এটার কাজে হাত দিলা। কেমন? আবার এটার কাজ করেই তুমি সেকেন্ড ব্র্যাকেটে তুলে দিলা, এবার তো কাজ করেই ফেলাইছো তুমি না। তাহলে 10 বিয়োগ 8 বিয়োগ, আচ্ছা 32 থেকে 3 বাদ দিলে কত হয় বলবা? 3 9 3 12, 29/6 বলবা। 29/6 মানে 10 বিয়োগ, দেখো 6টা 48, 48-এর থেকে কত বাদ দেবা বলবা? 29 বাদ দেবো। 9 আসে 18 হবে, 9 হলে জায়গাতে 19/6। এখন কি সেকেন্ড ব্র্যাকেটে এটা একটা সরাসরি গুণ, বিয়োগ থাকলে বিয়োগ, যোগ থাকলে যোগ, এটা দেওয়ার দরকার নেই। বলবা 6 10 60, 60-এর থেকে 19 বাদ দাও, বলবা 9 1 10, হাতে থাকলো 1 1 2, 41 বলবা। 41/6, 6কে 41 দিয়ে ভাগ দিলে 6 6 36, আর 5-এ 41, আর কিছু করা আছে বললো না? উপরে 5 নিচে 6, 6 পূর্ণ 5-এর 6, অপশন নাম্বার সি। এই যে টাইমটা খাইলো, কিছু করার নাই। এই হচ্ছে যে কোনো অঙ্কেরই এরকম ব্যাপার থাকে। এই বড় থাকলে বলছি যে একটু পরে করো দরকার পড়লে। এই যেই বলছে দুটি সংখ্যার গুণফল এত, তাদের গসাগু বলে দিচ্ছে, লসাগু চাচ্ছে। গুণফল দেখার সাথে সাথে মনে পড়বে 100 বার মতো কলছি গসাগু ইন্টু লসাগু, সংখ্যা দুটির গুণফল। তো যাইনি গসাগু, এই যে গসাগু ইন্টু লসাগু, এই যে সংখ্যা দুইটার গুণ ফল। তোমাকে তো লসাগুই চাচ্ছিল। এই 12 দিয়ে কাটে, 12 দিয়ে 3 12 36, 36 36 36 আর 4 40, বাড়লা আবার বললা 36 37 39 4 3 43, 12 দিয়ে আবার 3 12 36, 37 38 39 40 41 42 43, বললা থাকলো হচ্ছে 72, 12 দিয়ে 6 12 72, 336। তুমি যদি তাড়াতাড়ি না পারো, নামতা এরকম ভাগ টেনে দিও, ঠিক আছে, অথবা কাইটে দিও। 4 দিয়ে কাটতে পারতাম যদি ভাবো যে কাটবা। দেখো পদ্ধতি তোমার কাছে অনেক, বলছি যদি কাটবো তা কাটো। তো কীভাবে কাটতাম? তুমি বলতা এইভাবে কাটতাম আমি। 4 দিয়ে 3 4 12, 4 দিয়ে এটা কাটাকাটি সুবিধা হয়তো। 4 10 40, 4 8 32, না 8 শূন্য, দেখো দুটো সংখ্যা পরপর টানে নেওয়া হয়েছে, এটা ভুল হওয়ার সম্ভাবনা ছিল। 4 10 40, দুটো সংখ্যা পরপর টানছো, 4 8 32। এবার 3 দিয়ে বলবা 3 3 9, হাতে থাকলো 1 10, 3 3 9, 3 6 18, 336। যেইভাবে খুশি করো, এই জায়গাগুলোকে তাড়াতাড়ি একটু করতে হবে। বলো দুটি সংখ্যা, আচ্ছা এটা তো হয়ে গেল। বলছে দেখো আগে আগে অঙ্ক করার থেকে বেশি মানে কি বলবো ওইটাকে আর কি, আচ্ছা করাই থাকবে। কোনো স্থানে 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল, কোনো স্থানে 5 মিনিট অন্তর অন্তর ঢুম ঢুম করে যে বাজাচ্ছিল, সে মানে কামান দিয়ে মানে বন্দুকের মতো ফোটানো হচ্ছিল, সেদিকেই একটি ট্রেন অগ্রসর হচ্ছিল। যেদিকে এখানে কামান দাগা হচ্ছে, ট্রেন এই দিকেই রওনা দিচ্ছে, এই গল্পটা ছিল। বলছে ওই ট্রেনের কোনো এক যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড অন্তর পরপর দুটি তোপ শুনলেন। দেখো পরপর দুটি তোপ শুনলো মানে প্রথম তোপটা কখন শুনছে জানা, ওর কানে আসছে, প্রথম তোপটা ওর কানে আসছে, সেইখান থেকে সময় শুরু, তারপরে একটা তোপ বাজছে। এইটার সময় নিয়ে নিল ওর কাছে 4 মিনিট, যেখানে 5 মিনিট লাগা উচিত 5 মিনিট অন্তর অন্তর, কিন্তু 4 মিনিট 49 সেকেন্ড লাগলো। বলবা কেন? তার মানে ও একটু পথ আগায় আসতেছে, তার জন্য একটু তাড়াতাড়ি শুনতে পাইল। কত তাড়াতাড়ি শুনতে পারলো? তাহলে ওরা 5 মিনিটকে লিখতে হয় তোমাকে 4 মিনিট 60 সেকেন্ড, 4 মিনিট 49 সেকেন্ড, 4 মিনিট 60 সেকেন্ড মানে 5 মিনিটই। 9 1 10, 4 1 5 1 6, তাহলে 11 সেকেন্ড। তোমাকে পাশেই বলে দিল শব্দের গতি হচ্ছে সেকেন্ডে 1156 ফুট।
তখন 1 সেকেন্ডে তুমি যাচ্ছ এত ফুট, তাহলে 11 সেকেন্ডে কত যাবে বলবা 11 গুণন 1156 ফুট। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা তো বার এলো যে 11 সেকেন্ড তোমার, দেখো এইখানে যে 11 সেকেন্ড আগেই শুনতে পারলা তুমি, তখন শব্দের গতিবেগ এই যে ফুটটা আসলো, এটা 11 সেকেন্ড তুমি হচ্ছে, দেখো এই কথাটা একটু পেঁচানো আসছে একটু, 11 সেকেন্ড লাগে গেল তোমার কানে আসতে, শব্দটা আসতেই টাইম নিল, বললো 1 সেকেন্ডে এত ফুট গেলে, তাহলে 11 সেকেন্ডে কত ফুট জানিয়ে গেল। কিন্তু যদি বলি ট্রেনটা তো ওই দিকেই যাচ্ছিল, তুমি যদি ভাবো যে 5 মিনিটে এইটা ফুট যাচ্ছিল, তাহলে ভুল হয়ে যাবে কিন্তু, কারণ যাত্রীটা ওইখানে বইসে, ঠিক আছে, 4 মিনিট 49 সেকেন্ডে, ওর ক্ষেত্রে ট্রেনটার ক্ষেত্রে 4 মিনিট 49 সেকেন্ডে এত ফুট গেছে, 4 মিনিট 49 সেকেন্ডে ও এই দূরত্বটা গেছে, এইটা কিন্তু বোঝার ব্যাপার আছে যে 4 মিনিট 49 সেকেন্ডে ও এই দূরত্বটাকে কভারেজ করছে। কে? ট্রেন। শব্দের গতি হইতে পারে এইটা, ঠিক আছে, কিন্তু যদি ভালো 5 মিনিটে এইটা গেছে, তাহলে ভুল হবে। 4 মিনিট 49 সেকেন্ডে এইটুক পথ চলে গেছে। 4 মিনিট 49 মানে 4কে 60 দিয়ে গুণ দাও, বলবা 4 6 24, 240 সেকেন্ড, আর পাশে 49 সেকেন্ড, বলবা 9 4 4 8 আর 289। এই 289 সেকেন্ডে তুমি যাও 11 ইন্টু 1156, তোমাকে চাইছে ট্রেনটির গতিবেগ। এটা কিন্তু ট্রেন, এত সেকেন্ডে এত, 1 সেকেন্ডে কম, কম হইলে কত হয় ভাগ দেয়। এইবার দেখো এইটা যদি তুমি ভাবো 4 দিয়ে কাটাকাটি যাবে, 4 নং 36, 4টা 32, 4 জন বলছি 4 হবে, 4 11 44, 44 ফুট পার সেকেন্ড। চলো, এইটা তো করার মতনই না। 12% 63 হলে 40% কত? 12তে 63, 40-এ কত? এটাই বলছে যে 12% সমান সমান এইটা, 40%। পার্সেন্ট ওগুলো দিতেই নাই, বলবা 4 দিয়ে 4 10-এ 40, 4 দিয়ে 3 4 12, বলবা 3 দিয়ে 3 2 6, 3 অক্ষে 3, 21,210 টাকা। বলবা এক ব্যক্তি দুধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো, ওই মিশ্রিত দুধ ক্রয় মূল্যের দরে বিক্রি করলো 20%। এই জায়গাটাকে মাথায় ট্রিক করবো, মিশ্রিত দুগ্ধে কত জল মিশাইছে। মিশ্রিত দুগ্ধে, পিওর দুধ না কিন্তু মেশানো দুধে, তাহলে ওর কি দুধ ছিল দেখো, 20% মানে যা, যদি পার্সেন্ট তুলো নিচে 100, বলবা 20 অক্ষে 20, 5 কুড়ি 100, এই 5/1 মানো যা, 20% মানো তা। তাহলে তুমি লাভ করছো কোনটা? বলছে জল মিশাই, বলছে এক ব্যক্তি দুধ কিনছো, জল মিশাইছো, ওই মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্যের দরে কেনা দামেই বিক্রি করলা তুমি, কিন্তু জল মিশাইছো, লাভ করবা তুমি, কিন্তু তুমি জল মিশাইছো। তাহলে বলছে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলেও তোমার লাভ হবে, বিক্রি করে এইটা লাভ হয়েছে। তার মানে এই যে লাভ, মানে এই 20% লাভ, মানে 5/1 টাকা লাভ হয়েছে। তার মানে 5 টাকায় 1 টাকা লাভ হয়েছে। তাহলে তার মানে 5 টাকায় 1 টাকা লাভ হওয়া মানে, আগে ছিল পিওর দুধ 1, মিশাইলা 1/5, তাহলে হইল কত? বলবা 6/5। এখান থেকেও চিন্তা করতে পারো, অথবা তুমি বলতে পারো আগে ছিল পিওর দুধ, এইটা এইভাবেও চিন্তা করতে পারো তুমি কথাটাকে, যে 5 টাকায় আমি 1 টাকা লাভ করছি। এই কথাটার মানে কিন্তু 20% লাভ, মানে 20% লাভ। এভাবেও বলতে পারো তুমি 100-তে 120,
20% মানে 100 করি, 0 0 2 দিয়ে 5 দুগুণে 10, 6 দুগুণে 12। পিওর দুধ যদি বলো এটাকে পিওর, যদি বলতা পিওর দুধ কত বলবা 5, এখন কত বলবা মিশ্রিত। বারবার মিশ্রিত, এই মিশ্রিত কথাটা মনে রেখো কিন্তু। আমরা এইটাকে তো পিওর ধরে চলি বারবার। ক্রয় মূল্য 100 টাকা হইলে, মানে আসল 100 হইলে, এইখানে লাভ কেন করতেছো তুমি? মিশাইছো, তার জন্য এই 120, 100 থেকে 120, তার মানে কি 2 দিয়ে 6 দুগুণে 10, 2 দিয়ে 5 দুগুণে 10, 5 হচ্ছে পিওর, 6 হচ্ছে মিশ্রিত। পিওরের সাথে মিশ্রিত আছে, তাহলে বলছে মিশ্রিত তুমি কত লাভ করছো? মিশ্রিত তো 6, 6-এর মধ্যে লাভ করছি আমি 1, মানে এই 6 ভাগের 1 ভাগে, এই কথাটা শুধু বোঝার ব্যাপার। মিশ্রিত মাথার মধ্যে মিশ্রিত ঢুকাবা, ঠিক আছে? এটা তো পিওর 5, 6 হয়েছে তাই লাভ করছো। 5 টাকায় 1 টাকা লাভ কখন করতে পারলা তুমি? মিশ্রিত করছো বলে। তাহলে মিশ্রিত দুধে যদি বলে পিওর দুধে লাভ কত, তাহলে বলতাম 5 টাকা 1 টাকা, কিন্তু ওখানে বলছে মিশ্রিত দুধে লাভ, তাহলে 6 ভাগের 1 ভাগ। এটা কিন্তু এই কথাটা বুঝতে পারছো, এরকম করে লেক্সিকান এইভাবে লেখা সম্ভব না বলে, যেহেতু আমি এই পিডিএফটা দেবো, আমি সুন্দর পিডিএফ দিচ্ছি, বুঝছো এটা? আচ্ছা গেল। এবার বলছে একটা গরু একটা ঘোড়ার মূল্য এত, ঘোড়ার মূল্য এত, গরুর মূল্য এত, উভয়ের মূল্য এত। দেখো এই যখনই এরকম দেখবা তখন এটা এলিগেশন ছাড়াও মিলাইতে পারবা, কিন্তু সময় নিবে। আমি দুটোই দেখাচ্ছি, এলিগেশনটাই আগে দেখাই। বললাম এইখানে ঘোড়ার মূল্য 30% কি হলো? বাড়ল। গরুর মূল্য 40% বাড়ল। মোট মূল্য এত টাকা হইল। তুমি বৃদ্ধি দিয়েও করতে পারো এলিগেশন, যা করবা তাই একটা দিয়ে যেন করো। যদি বলি বৃদ্ধি দিয়ে করবো শুধু, তাহলে করো বৃদ্ধি দিয়ে। বলবা এইখানে কত বাড়ছে, বলবা 30%। 100-তে 30 বাড়ছে, 100-তে 40 বাড়ছে। বললা এইখানে দেখো 2400 থেকে 3200 হয়েছে, তাহলে 2400-তে কত বাড়ছে? তুমি যদি এখানে কি লিখলা, 100-তে 30 বাড়ছে, 100-তে 40 বাড়ছে। এইটাকে, এটা ঘোড়া, ঘোড়াকে বলো হর্স, গরুকে বলো কাউ। বলছে উভয়ই বাড়ার পরে আবার এত টাকা বাড়ছে, তাহলে 2400 ছিল, কত বাড়ছে? বললো 2400-তে বাড়লো 800 টাকা। 100 টাকায় বাড়লো কয় টাকা? তাহলে বলবা 2টা শূন্য 2টা শূন্য কাটা, 8 দিয়ে বলতা 3 8 24, আর 8 দিয়ে বলতা 800 অক্ষে 800। বলতা এটা? হ্যাঁ বলতাম। তাহলে বললাম দাঁড়াইলো কি 100/3। এই নিচের 3 প্রত্যেককে গুণ করে দাও, একেও 3 গুণ করো, একেও 3 গুণ করো, একেও 3 গুণ করো। সবই কিন্তু একই তুলনা দিলা, এটারও 100-এর তুলনা, 100-র মধ্যে বেশিটা লিখলা, এটা 100-র মধ্যে বেশিটা লিখলা। এলিগেশনের ধর্মরূপ বলছি। 3 3 90, 4 3 120, আর এই 3 কাটা গেলে 100। এইটা বিয়োগ হয়, এই সাইডটা বিয়োগ হয়। 90 মানে 10, 100, আর 100-তে 120 মানে হচ্ছে 20। ঠিক আছে, এইটাকে আবার অনুপাত ঠেলে দেওয়া যায়, তাহলে ঘোড়ার মূল্য 2, তো গরুর মূল্য 1। তাহলে এখানে তোমাকে কি বলছে, ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ? ঘোড়ার মূল্যটা গরুর মূল্যের দ্বিগুণ। এইটা গেল এলিগেশন। এবার যদি এলিগেশন ছাড়া, এলিগেশন তো বুঝতেছি না, তাহলে তোমাকে কি করতে হবে? বলতে হবে তাহলে তোমাকে ঘোড়ার মূল্য আর এইটার মূল্য ধরে নিতে হবে। ঠিক আছে, তোমাকে ধরে নিতে হবে যে 3200, তো দুইটা মিলে যদি দেখাও তুমি তাও হবে। ঠিক আছে, তুমি যদি 2400 টাকার মধ্যে ধরে নিলা ঘোড়া কিনছো X টাকা দিয়ে, ধরি ঘোড়া কিনছি X টাকা দিয়ে, তাহলে তুমি কিনছো কত টাকা দিয়ে? গরু ঘোড়ার মূল্য তো 2400 না, তাহলে গরু কিনছো কত টাকা দিয়ে?
বলছি একটি গরু একটু ঘোড়ার মূল্য এত, তো বলছি গরুর মূল্য ঘোড়ার মূল্য X টাকা, তাহলে গরুর মূল্য কত হবে 2400 থেকে। এই সংখ্যাটাকে দুইটা ভাগে ভাগ হয়, কিন্তু প্রত্যেকটা ব্যাপার মনে রাখবা, এটা প্রত্যেকটা ক্ষেত্রে শেষ সম্বল এটা তোমার কাছে, কিছু না হলে এটা দিয়ে মেলাইতেই পারবা, কিন্তু সময় নেবে একটুখানি। 2400 মাইনাস, এইবার আসো তুমি 40% লাভ, 40% 100-তে 40 টাকা লাভ, X টাকায় কয় টাকা লাভ? বলবা গরুতে কি লাভ করতেছো। দেখো তুমি যদি ভাবো 100-তে 130 এইভাবেও হলে হবে, চলো 100-তে 130ই ধরো, কারণ এগুলোই বেশি, ভুল হওয়ার চান্স কম। 100-তে 130, এইখানে সাদা মাটা কথা, 100-তে 30 টাকা, 100 আগে ছিল 100, এখন হলো 130, বাড়ছে যেহেতু এক্সে কত, বললা ঠিক আছে। বললা 100-তে 140, এইটাতে কত, এই দুইটা মিলে তুমি কয় টাকা পাইছো? বললো 3200 টাকা পাইছো। লাভটা ধরে করলেও হয়তো নানানভাবে করতে পারবা। আমি বললাম যেহেতু এরকম থাকলে কি করবা, এই দিকেও 100 দিয়ে গুণ করে দাও, আর এই সম্পূর্ণটার মধ্যেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা মনে মনে বোঝানোর জন্য বললাম 100 দিয়ে গুণ করে দাও। এইটা কাটা, অথবা একটু কমায় নিতে পারতা, যাক ছাড়ো, কমাই নাই, একটু কমায় নিতে পারতা, মাথায় যা ঢুকবে তাই করবা, কমায় নেবে তোমার থেকে এই 0 কাটিয়ে দিতে পারতা, তো কমায় নেই ছেড়ে দাও। তাহলে বললা 130x প্লাস 140 ইন্টু 2400, বললা মাইনাস 140x সমান 32, ডবল জিরো ছিল আরও ডবল জিরো, দেখলা তখন তো কাটতে ভুলে গেছি, এখন কাটে দাও, প্রত্যেকের ক্ষেত্রে 0, মানে এই প্লাসের মধ্যে 0 থাকতে হবে, এই প্লাসের মধ্যে 0 থাকতে হবে, এই প্লাসের মধ্যে 0 থাকতে হবে, এইটা প্লাসের মধ্যে 0 থাকবে। তার মানে তুমি জানলা এখানে হলো 13x, তখনই ছোটো করলে ভালোই তো। আর এইটা মাইনাস 14xটা এই পাশে নিয়ে আসো, বলবা এইখানে ছিল 3200, তারপরে একটা জিরো, আর এইখানে নিয়ে চলে আসো, একটা জিরো কাটতে পারছো, বলবা মাইনাস কি, বলবা 2400 ইন্টু 14, এই যে 2400 ইন্টু 14, তো বলবা এইখানে তো মাইনাস এক্স চলে আসলো, ভালো কথা। এইখানে তুমি কি কমন নিতে পারো যাতে একটু সহজভাবে কাটাকাটি করা যায়? তুমি বলবা এইখান থেকে একটা 4 কমন নিতে পারতা, বলে হ্যাঁ 4 কমন নিতে পারতাম। বললাম আর 2টাও কমন নিতে পারো, 400 কমন নিতে পারতা। এই 4 6 24, 4টা 32, তাহলে 400 ইন্টু 8, 4টা 32 না 80 হলো, 4টা 32, এই 3টা 0। আচ্ছা 400 কমন নিছো, 4 6 24, 600, সরি 406, 4 6 24, 6 ইন্টু 14, তাহলে দেখো মাইনাস এক্স সমান কি আসবে, বলবা 400 তো আসবে গুণ দিয়ে 80, 4 6 24, 4, 6 1 6 1 দিয়ে 84 আসবে। তুমি বলবা মাইনাস এক্স সমান কি আসবে, বলবা 480 থেকে 84 বাদ দিলে মাইনাস 4, তাহলে কি আসলো, মাইনাস এক্স সমান মাইনাস 4 4 1600। তাহলে ঘোড়ার মূল্য কত দাঁড়াইলো, তো ঘোড়া ধরে নিছিলা, 2400 থেকে 1600 বাদ দিয়ে দাও, তাই গরুর মূল্য হইল 800। এই দেখো 8 আর 1600 ডাবল আছে কি, এটা তো সময় সাপেক্ষ নিয়ে তোমাকে নিল, কিন্তু এই কথাগুলো একটু শুধু মনে রাখো, সময় সাপেক্ষ কিন্তু তোমাকে নিয়ে নিবে কিন্তু, কেমন? যাই হোক, এবার এই যে যখনই তুমি দেখবা কোনো চোখ মুন্দে একবার বাড়তেছে একবার কমতেছে আর ক্ষেত্রফলের কথা বলছে, বাস সেই তোমার পুরানা চক্রবৃদ্ধি সুদ, সমহারে বৃদ্ধি সমহারে হ্রাস,
ঠিক আছে, ওই লাভ ক্ষতি বারবার লাভ হচ্ছে ক্ষতি হচ্ছে একই টাইপ চলবে। 100-তে 115, এটা বাড়ছে, বলবো 100-তে কমছে মানে 85, 100-তে কত, শতকরা কি পরিবর্তন হবে। 100-এর তুলনা 100 ধরে নিছিল, এখন কত হচ্ছে দেখে না, বলো 100 কাটা 5 দিয়ে 5 কুড়িং 100, বলবা 5 17 85টা কাটে দাও, এইটা দিয়ে পরে কাটো, 5 দিয়ে 4 5 20, আর 5 দিয়ে 5 দুগুণ 10, 3 5 15, তার মানে হয়ে গেল তোমার কাছে 23 × 17 নিচে 4। দেখো এখন তো তোমাকে কাটাকাটি করতেই হবে। 7 × 91 1 হাতে থাকলো 9, 17 দুগুণ 34 আর 9, 34 আর 9, 9 4 13, 3, দাঁড়াও 17 দিয়ে 3 17 91 1 হাতে থাকলো 9, বললা 17 দুগুণ 34 আর 9, বলবা 34 আর 9, 9 4 43, ঠিক আছে, বলবা 431/4। এখানে দেখেই বোঝাচ্ছে 431/4 মানে হচ্ছে লাভই হবে। তাহলে 100 ছিল, সরি এটা বেশি, দেখো 400 400, বলবো এর থেকে 100 বাদ দিয়ে দাও, তোমাকে শতকরা পরিবর্তনটা চাচ্ছে মানে বৃদ্ধি না হ্রাস, এটা বাড়লো কিন্তু দেখবে 400 400 দেখে বুঝে গেছি তুমি বাড়ছো। তাহলে 400 400 মানে 31/4, 400 400, 400 থেকে 431 31/4, এইটাই হয়ে গেল তোমার পার্সেন্টেজ। তাহলে কত, বলবা 4 7 28, 29 30 31, এইটা হয়ে গেল তোমার 4 তাই তো হচ্ছে। এখানে তো আর এই অ্যান্সারই নাই, এইটা তো এখানে অ্যান্সারটাই নাই। 1 মিনিট দেখছি কাটাকাটি ভুল হলো নাকি, 15% বাড়লো, 100-তে 115, হ্রাস পাইলো মানে তোমার 100-তে 85, 85 5 90 আর 10 60, ঠিক আছে, এই ডাটা ভুল থাকতে পারে বুঝছো। 100-তে কত, এইটা হচ্ছে মেন কথা, যা ফিগার লেখা আছে, ঠিক আছে। যেহেতু এই ফিগারের সাথে মিলতেছে না, তাহলে এই ডাটা অমিল আছে, ঠিক আছে। এখন এইটা যা আসবে সেটাই অ্যান্সার হবে, কিছু করার নেই। আবার দেখে নিচ্ছি যে ভুল কিছু ছিল নাকি কাটাকাটিতে। 5 কুড়িং 5 17 85, বলবা 5 দিয়ে 4 5 20, 5 দিয়ে বলবো 5 দুগুণ 10, 3 5 15, সেই হয়ে যাচ্ছে তোমার ঘিসি হুটে সওয়াল। 23-কে 17 দিয়ে গুণ, বলবা 3 7 21, 7 দুগুণ 14 15 16, 23 অক্ষে 23, বলবো 1 6 3 9, 2 1 3, কাটাকাটি ভুল ছিল। 23 × 3 7 21, 1 হাতে থাকলো 2, 7 দুগুণ 14 15 16, 23 অক্ষে 23, 1 6 3 9 2 391, আর নিচে থাকলো 4, তাহলে হ্রাস পায়ে যাচ্ছে, তুমি দেখলা এবার। তাহলে 100 বিয়োগ এইটা, তাহলে 400, 400 থেকে 391 বাদ দিলে পরে কত, বলবা 9/4। দেখো 400 আর এখানে 391, 91 আর 9 কত হয়, 100 হয়। তাহলে 4 দুগুণ 8, 1 9, 2 পূর্ণ 1 4 হ্রাস, ঠিক আছে, ঠিক আছে। কাটাকাটি কিন্তু কোনো কারণে ভুল হয়ে যেতে পারে, তোমাদের আবার গভর্নমেন্ট জবের এইটা একটা লাভ আবার, ঠিক আছে, যে উত্তরটা আসে না মানে কাটাকাটি ভুল হওয়ার সম্ভাবনা থাকতেই পারে, কারণ ওরা তো ওইভাবেই দেয়। তবে একবারই দেখবা, দ্বিতীয়বার আবার দেখতে যাবা না। আচ্ছা বলছে দেখো, কোনো রান্নাঘরে একটা ঘড়ি যতক্ষণ আগুন জ্বলে ততক্ষণ 1 ঘন্টা এত সেকেন্ড ধীরে চলে, মন্দ চলে মানে ধীরে চলে। আবার যতক্ষণ আগুন জ্বলে না ততক্ষণ তাড়াতাড়ি চলে, দ্রুত। বলছে মোটের উপর 48 ঘন্টায় ঘড়িটাতে সঠিক সময় দেখা যায়। তাহলে আমি কি বলছি, তাহলে 48 ঘন্টায় কতক্ষণ আগুন জ্বলে, তো 48 ঘন্টায় ধরি x ঘন্টা আগুন জ্বলে, x ঘন্টা আগুন জ্বলে, তাহলে জ্বলে না কতক্ষণ, x ঘন্টা, বলছে x ঘন্টায় কতক্ষণ, x ঘন্টা যদি x ঘন্টা আগুন জ্বলে, তাহলে নিশ্চয়ই x ঘন্টা যদি আগুন জ্বলে, যদি বলো জ্বলে,
এই জলে বলতে কিন্তু বুঝাইছি কিনা, জলে ভাষাটা আসে কি, আবার জলে ভাইবে নিও না তোমরা। এই জয় হয় বর্গীর জর সাথে বল হয় জলে, তাহলে জলে না হচ্ছে 48 মাইনাস x ঘন্টা। তাহলে বলছে মোটের উপর 48 ঘন্টায় ঘটিতে সঠিক সময় দেখা যায়, অর্থাৎ তোমাকে সিস্টেমটা দিয়েই দিছে বলে এই দুইটাতে এটা সমান সমান হয়, কথাটা বলছে মোটের উপর 48 ঘন্টায় ঘড়ি সঠিক সময় দেখা যায়, এটার সময় এক হয়ে যাবে, এটা কথা বলছে। তাহলে তুমি এই দেখো এই জায়গাটার মধ্যেই কিন্তু কাজ হয় যে কোনো। 1 ঘন্টায় 48 সেকেন্ড, বলবা এক্স ঘন্টায় কতক্ষণ চলে? 1 ঘন্টায় চলে 8.5 সেকেন্ড, এক্স ঘন্টায় চলবে এক্স দিয়ে গুণ। 1 ঘন্টায় 8.5, এক্স ঘন্টায় কত? আবার এটা কি বলছে, বলছে 1 ঘন্টায় 5.1, 1 ঘন্টায় এত, এত ঘন্টায় কত? 1 ঘন্টায় কত বলছে? 5.1, এত ঘন্টায় কত? দুইটা কেন সমান সমান বলছে? এইটা যাই দ্রুত ফাস্ট চলুক না কেন, এটা ধীরে চলতেছে, এটা ফাস্ট চলতেছে, বলছে দুইটা সমান হয়ে যায়, মোটের উপর 48 ঘড়িতে সঠিক সময় দেখা যায়। তার মানে এই দুইটা সমান কথাটা বলছে তোমাকে। অত ডেপথে না গিয়ে এইভাবে গিয়ে দশমিক দশমিক তুলে দাও। 17 দিয়ে যদি নামতা পাল্লা ভালো কথা, 500 85, 300 51। আর যদি নামতা না পারো ধীরে ধীরে কাটতে হবে, 17 ছাড়া যাইতো না, তখন একটু বড় রূপ নিয়ে নিত। তাহলে বলতে এইটা 3x, সরি 5x হলো, আর এইটা কত হইলো? বলবা 3 8 24, 4 3 4 12 13 14, দেখো, আর মাইনাস 3x, অক্ষে 3x, এই পাশে আসলে দেখতেছো 8x সমান সমান 144। 8 দিয়ে তো জানো গুণ ভাগ হবে, 8 অক্ষে 8, 8 8 64, 8 অক্ষে 6 ছিল, দেখো 6 4 64, 8 8 64, 18 ঘন্টা আগুন জ্বলে। বলতেছে 31, দেখো এখন হচ্ছে বড় থেকে ছোট সাজাও, তা বড়টা কি? বলবা বড়টা ছোটটা কি আছে, একবার একটু নামাইতে হবে, বুঝছো তোমাকে, যে কি দাঁড়াইলো। দেখো এটার বর্গমূল করলে কিন্তু 0.7 হবে, কেন 0.7কে 0.7 দিয়ে গুনলেই 49, দুইটার পর দশমিক, ঠিক আছে। বললা এই রে এইটা উপর নিচে আছে, এইটা আছে একটু উপর নিচ ভাঙায় নাও। বললা 0.7 আছে, আচ্ছা দশমিকের জন্য একটা 1 শূন্য দিলা, পরের দানে করতে নিলা 0.629, বললা দশমিকের জন্য একটা 1 দিই, 3টা সংখ্যার জন্য 3টা 0 দিই। আরে দেখলা কি ভাই, এখানে দেখা প্রত্যেকের একটা করে শূন্য বাড়া দাও, মানে তুমি সবাইকে সমান করে দিলা, মানে 10 দিয়ে গুণ করলা, শূন্য বাড়ালে 10 দিয়ে গুণ করলা। এই জিনিসটা কিন্তু টেকনিক বারবার কাজে লাগে, দেখছো তোমরা। আর 0.8 স্কোয়ার মানে 8 8 64, দুইটার পরে দশমিক, বললা 0.64, পয়েন্টকে তুলছো একটা 1, দুইটা সংখ্যা শূন্য, বলবা এইখানে যেহেতু 1000 করে আসছে, তাহলে এইখানেও একটু করে বাড়ায় দাও। এখানে কি বাড়াইছো? দাঁড়াও, 0.7কে তুলছো, এটা তো ভুলে গেলাম, 0.7কে তুলছো, 10 নামাইছো, 7/10 ছিল, বললা হ্যাঁ 7/10 ছিল, যাই হোক এইখানে 1000, তো এইখানে একটা শূন্য বাড়বে, সবাই 1000 আছে নিচে। দাঁড়াও সিস্টেমটা কিন্তু কেমন হইল, দাঁড়াও, 31 50, বলবা ঠিক আছে। বললা এইটা কত? বলবা 0.7, তুললা, বলে হ্যাঁ তুলছি। বললা 0.629, 10 তুলছো, বলা হ্যাঁ তুলছি। বলে 8 8 64, তুলো, তুলছি। তো দেখলা নিচেকে সবাইকে আমি বলছি 1 করে দেওয়ার প্রচেষ্টা নাও, তাহলে একটা লাভ হয়। তাহলে দেখলাম আমি 1000 সব থেকে বড়, তাহলে এইখানেও একটা শূন্য, এইখানেও একটা শূন্য,
এইখানে দুটা শূন্য দিতে হবে, তাহলেই তো 1000 হবে। বলবো এইখানেও তো দুইটা শূন্য দিব। বললো ঠিক আছে। বলে এইখানে আমি কি করব? বলে একটা 2 দিয়ে গুণ করলে তো ঠিক আছে 100 হইল, তাহলে আমাকে একটা 20 দিয়ে গুণ করতে হচ্ছে। 5 দুগুণ 10, দুইটা শূন্য, সবাই 1000 হয়ে গেল। তাহলে এইকে 20 দিয়ে গুণ করলে ওকেও না 20 দিয়ে গুণ করবা। তাহলে এইখানে 1000, এখানে 1000, এখানে 1000। এখন দেখে নাও তুমি সোজা সাপটা, বড় থেকে ছোট। বললা 31 দুগুণ 62, 700, 629, 640। কি করবা? বলবা আমাকে বড় থেকে ছাটা ষোলো সাজা করতে, বড় কোনটা দেখলা? বললা 700। তার মানে এইটা পয়েন্ট, এটা ছিল দেখো 0.49 রূপটা। সেকেন্ডটা হচ্ছে 0.49 সেকেন্ডে আসে রুট দিয়ে। তারপরে 640 কে শেষেরটা 0.8 স্কোয়ার। বললা আচ্ছা তুমি দেখলা 0.49 একটাতেই আসে, আর কি তোমার আর দেখে লাভ নেই, অতগুলো করে সাজায় লাভ নেই। ঠিক আছে, সাজায় লাভ আসছে? বললো না, সাজায় লাভ নাই। বলে একটা জিনিসের বিক্রয় 10%, তার ক্রয় মূল্যের 12%। একটি জিনিসের বিক্রয় মূল্যের 10% তার কেনা মূল্যের 12%-এর সমান, এবং বিক্রয় মূল্যের 16%, বিক্রয় মূল্যের 16% ক্রয় মূল্যের 18%-এর থেকে 6 টাকা বেশি। দেখো এটা একটু চর্চারই ব্যাপার থাকবে। ঠিক আছে, সবসময় কি চাবা? দেখো এক্স ওয়াই জোট ছাড়া, জানি প্রথম প্রথম কেমন লাগবে যারা প্রথম ধরবা, বিক্রয় মূল্যকে এস ধরে না, মানে সেলিং প্রাইস, যাতে তোমার মনে থাকে। বলছে সেলিং প্রাইসের 10%, এর মানে কিন্তু বিক্রয় মূল্যের, এর মানে কিন্তু গুণ। ঠিক আছে, অর্থাৎ এইটার 10% সমান সমান বলে দিল তোমাকে ক্রয় মূল্যের, মানে কস্ট প্রাইস, সি এর 12%। এইটা 1 নম্বর সমীকরণ ধরে নাও। বললা পার্সেন্ট পার্সেন্ট কাটা, বললা পার্সেন্ট পার্সেন্ট কাটা, এটা কি দাঁড়াইলো? বলবা 10s লেখো, সুন্দর করে 10টা আগে দাও। বললা 12c লেখো, বলে লিখলাম। বলে আরও তো কাটতে পারি, 2 দিয়ে 5 দুগুণ 10, 2 দিয়ে 6 দুগুণ 12। বলে ঠিক আছে, 5s, 5 কিন্তু s, -6c ইজ ইকুয়াল টু 0। এটা 1 নম্বর সমীকরণ হলো। বললা পরবর্তী দেখছা বিক্রয় মূল্যের 16%, বিক্রয় মূল্য মানে এস 16%, এর মানে গুণ আছে জানো এখানে। বলছে ক্রয় মূল্যের 18% থেকে, দেখো বলছে বিক্রয় মূল্যের 16%, বিক্রয় মূল্যের 16%, বলছে ক্রয় মূল্যের 18%-এর থেকে 6 টাকা বেশি। ক্রয় মূল্যকে সি ধরবো, ক্রয় মূল্যের 18% থেকে কে 6 টাকা বেশি। আমি সমান সমান লিখতে যাচ্ছি, মাথায় রেখো কিন্তু, সোজা সাপটা কথাটা মনে রেখো। তুমি বললা যে বিক্রয় মূল্যের 16% লিখছি, সমান সমান লিখছো তো, বা লিখলা না তুমি, তোমার মনে কেমন করলে আগে সমান সমান লিখছি। বললা ক্রয় মূল্যের 18%, এর থেকে 6 টাকা বেশি। কে? এ বেশি। তাহলে একে যদি 6 টাকা যোগ করে দাও, দুইজন সমান সমান লেখা যায় কি? বেশিটাকে এ, যা যে বেশি থাকবে তার উল্টা দিকে দিবা, তাহলে তো সমান সমান হয়। তোমার এখানে 6 টাকা বেশি হয়েছে, একে 6 টাকা দিয়ে দাও, তাহলে তো সমান সমান হয়ে গেলো। বললা ঠিক আছে। তাহলে বলবা কি? বলবা এর, এটাকে এটা করতে পারছো না, নিয়ে আসতে হবে জায়গা। তাহলে বলবা 16 16%-এর জন্য নিচে 100 দিয়ে দাও, এটা নিয়ে আসো মাইনাস। বলবা C18 নিচে পার্সেন্টের জন্য 100 দিয়ে দাও, সমান সমান এখানে কি রয়ে গেছিল 6। এটা নিয়ে কিন্তু নিয়ে আসছো এই পাশে। ঠিক আছে, অথবা আচ্ছা বসাই দিচ্ছি, আর একটা করতে পারতা, পার্সেন্ট পার্সেন্ট রাখি বিয়োগটা করতে পারতা, ছাড়ো। বলছি বোথ সাইডকে 100 দিয়ে গুণ দিয়ে দাও, একেও 100 দিয়ে গুণ, বলবো একেও 100 দিয়ে গুণ। তাহলে 100 100 কাটে গেলে এটা হইল S16 মাইনাস, বলবা 100 কাটা, C18 সমান সমান 600। এটা লিখতে পারো? বলে হ্যাঁ লিখতে পারি। বলে এটা কি কমাইতে পারতাম? বলে হ্যাঁ কমাইতে পারতাম। 2 দিয়ে এস মানে
2 দিয়ে আগে নিয়ে আসো, যেহেতু আগে আগে দিলে ভালো হয়। 2 দিয়ে 8 দুগুণ, সরি হ্যাঁ 8, 2 8 দুগুণ 16, 2 দিয়ে 9 দুগুণ 18, বলবা 2 দিয়ে 3 দুগুণ 6। এই যে পরবর্তী তোমার 1 নং সমীকরণটা তুমি নিচে বসায় দাও। এর থেকেও সোজা নিয়ম থাকতে পারে, ঠিক আছে, জানা নেই। এটার কি করতে হয়, যে কোনো একটাকে মিল করতে হয়। তা দেখলা একে যদি 8 দিয়ে গুণ করো আর একে যদি তুমি 5 দিয়ে গুণ করো, 5 8 40, 8 দিয়ে 5 8 40, তাহলে বুঝে গেছো এইটা হয়ে গেল 5 8 40 এস। এইটাকে এখানে নিয়ে আসতেছি। 5 দিয়ে 5 নং 45 সি, বললা 3 5 1500। 8 দিয়ে বললা 5 8 40, এটাকে তো 1 করার তুমি চেষ্টা করলা। তুমি এটাও করতে পারতো, একই ব্যাপার। 8 দিয়ে 6 8 48 সি, বললা 8 0 0। বলি বিয়োগ করি, বলি নাহলে তো এইটা 1 করছো না, তাহলে বিয়োগ হইলে মাইনাস থাকলে প্লাস, আর এখানে তো কোনো চিহ্ন নেই, তাহলে কি হলো, বললা এটা তো কাটা গেল। 48 থেকে 45 বাদ দিলে পরে এখন তো প্লাস সাইনটা তোমাকে ধরতে হবে, এটা মাইনাস সাইন ধরবো না। 3c সমান সমান কত, বলবা 1500। তাহলে 3 দিয়ে জানা হচ্ছে 3 5 15, 500। ক্রয় মূল্য কোথায় আছে, 500, বলা একটাতেই আছে ক্রয় মূল্য 500, প্রথম বিক্রয় মূল্য তোমার। তাহলে বাকি আর পুট আপ করে 1 নং সমীকরণে কি আবার বিক্রয় মূল্যের দাম বের করে লাভ আছে? সুযোগ পাই গেছো। যদি না পাইতা তাহলে আলাদা কথা ছিল, যে সব কটার মধ্যে 500 লেখছে, তাহলে আলাদা কথা। চলো এই দেখো, এগুলো চর্চার খেল। এ বাই বি গুণন, মান কিন্তু লিখলাম না আমি, এ বাই বির মান কিন্তু 2/3। বলতে চাচ্ছি এ বাই বি গুণন বি বাই সি, অনুপাতকে নিচে লেখা যায়, বলে হ্যাঁ। বললা সি বাই ডি, এ বাই বির মান কত, 2/3। বি বাই সির মান কত, বলবা 4/5। বলবা সি বাই ডির মান কত, বলবা 6/7। এই তো তোমাকে বলছে, বলে হ্যাঁ। বলে সি সি কাটা বি বি কাটা এস টু ডি, এটাই তোমার কাছে চাইছিল। এই যা হাসে তাই। তাহলে কাটাকাটি কোনো যাচ্ছে কি, বলে হ্যাঁ যাচ্ছে। 3 দিয়ে 3 দুগুণ 6, আর যাচ্ছে, আর কোনো যাচ্ছে না। বলো 4 দুগুণ 8, 8 দুগুণ 16, আর নিচে 35। এই যে 16:35। এগুলো চর্চার খেল। এত সেকেন্ড অন্তর বাজে, প্রথমে একসঙ্গে বাজার পর পুনরায় একসঙ্গে কত, দেখো এই কখনই বলবো এই রাউন্ড ঘুরে এসে একসাথে কখন মিলিত হয়, এই ধরনের লাকা মানে এলসিএম। তার মানে 3 3 5 7 8 10-এর এলসিএম সরাসরি করবা, উত্তর শেষ। এইটুক যা টাইম নিবে। বলবা 5 অক্ষে 5, আর দিয়ে লাভ নাই। বলবা 5 দুগুণ 10। এবার বলবো 2 দিয়ে দিব, বলবো 3 7, 2 দিয়ে 4 দুগুণ 8, 2 অক্ষে 2 দিয়ে লাভ নেই। আর কোনো কমন আছে না, তাহলে 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 10, 3 10 30, 30-এর সাথে দেখো 30-এর 7 3 7 21, তাকে 4 দিয়ে গুণ, 4 অক্ষে 4, 4 দুগুণ 8, 840 কি, বললা সেকেন্ড। উত্তর দেখলা মিনিটে, তাহলে 60 দিয়ে ভাগ করে দাও। বললা 6 অক্ষে 6, 6 14 84। নামতা পারলে ভালো কথা, নাহলে 6 অক্ষে 6 দিয়ে 8, 6 দিয়ে 4 6, এই যে 6, এই যে 4 কিন্তু, হ্যাঁ 6 দিয়ে 4 6 24, আর 6 14 যদি 84 পারলা তাহলে তো হয়েই গেল। আর না হলে ধীরে ধীরে আসো। বললো 49 ও কোনো রাশি জানো না, এই অনুপাতটা বলছে সেই রাশি, বলছে 49 ও কোনো রাশি, আবার সেই রাশি। 49 ও কোনো রাশির অনুপাত, আবার সেই রাশি, সাথে 81-র অনুপাত, বলছে সমান। এই পরপর এটা গুণ হয়, দেখে নিবা নামানোর পরে।
এইটুক শর্ট ট্রিক শিখতে হবে তোমাদের। তাহলে বলবা এক্স স্কোয়ার সমান সমান কী বলবা, এই দুইটার গুণ হয় আর এই দুইটার গুণ হয়, 49 গুণ 81 হয়। তাহলে বুঝে গেছিলা এক্স সমান সমান 49-এর 7, 81-র 9, 7 9 63। বললা কোনো স্থানে পৌঁছাতে কোনো ব্যক্তি ঘন্টায় 4 কিমি বেগে 10 কিমি বিলম্বে পৌঁছল, আবার 5 কিমি বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছায়, তাকে কত দূর যেতে হবে? দেখো বললা ঘন্টায় তুমি কত যাও, 4 কিমি, ঠিক আছে। তাকে কত দূর দিতে হবে জানো না, ধরি এক্স, কিমি দেখে কিমি বলে দিলাম, বা এখানেও কিমি ছিল তোমার। তাহলে এখানে সময়টার কথা বলছে, দেখো 10 মিনিট বিলম্ব, কেউ 5 মিনিট আগে, তাহলে সময়টা উপরে নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। তাহলে কি বললাম, 4 কিমি যাও দেখো এখানে মিনিট দেখছো, 1 ঘন্টা মানে 60 মিনিট করে নাও, 4 ঘন্টায় 4 কিমি যাও 60 মিনিটে, এক্স কিমি যাবা তুমি কত মিনিটে? বললা সমান সমান প্রত্যেকটা ক্ষেত্রে লেখার চেষ্টা করো। বললা আবার 5 কিমি বেগে, মানে ঘন্টায়, কিন্তু লিখলো না, উজ্জ্ব রাখলো কথাটা, 5 কিমি যাও 60 মিনিটে, এক্স কিমি যাবা কত মিনিটে? ঠিক আছে, বলছে দূরত্ব তো একই যাবা, কিন্তু এখানে এই যে তোমাকে ট্রিক্সটা বলেছে 10 মিনিট বিলম্ব, মানে তোমার এখানে ক্ষেত্রে 10 মিনিট বিলম্ব মানে কি, ধরো যদি 40 মিনিট লাগে থাকে, তোমার বিলম্ব মানে তুমি 50 মিনিট করে ফেলাইছো। আর যেখানে দেখো তোমার 40 মিনিট লাগা উচিত, তুমি 5 মিনিট আগে পৌঁছায় গেছো, তার মানে কি 35 মিনিট পৌঁছে, তাই যেইটা আগে পৌঁছাইছো তাকে যোগ করে দাও। যদি বুঝতে অসুবিধা হয় কোনো সংখ্যা নিয়ে নেবা। বললা যেইটা দেরি করে ফেলাইছো, দেরি করে ফেলাইছো মানে তুমি বেশি সময় নিয়ে ফেলাইছো তুমি, তাহলে বাদ দাও 10 মিনিট। এটা আগেই পৌঁছায় গেছো, তাহলে আগে পৌঁছালে লাভ নাই তোমার, 40 মিনিটে পৌঁছানোর কথা, তুমি 30 মিনিট পৌঁছায় গেছো, আমার 40 মিনিট লাগবে, তাহলে যোগ করো। বুঝতে এটুকুই বোঝার ব্যাপার, আর তো পাতি হয়ে যাবে এরপরে তো কেসটা পাতি হয়ে গেল। কিরকম পাতি দেখে নাও, 4 15 60 কাটাকাটি করলে, এগুলো তো কিমি দিছি তোমার বোঝানোর জন্য, 4 15 60, বললা 15x - 10, 5 দিয়ে 5 12 x, 5 12 60, দেখো মিনিটে করলা কিন্তু মিনিট আসে বলে, বললা 12x + 5, এই পাশে আসলে দেখলা 3x মাইনাস হবে, এই 10টা এই পাশে গেলে প্লাস হবে, 3 দিয়ে কাটলে 3 5 15, উত্তর হইল 5 কিমি। চলো পরেরটাই, কোনো ক্রিকেটের সপ্তদশ বারের খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বের রানের গড় অপেক্ষা 3 বাড়ল। দেখো এইগুলো অঙ্ক যদি করার থেকে বেসিক বুঝে করতে পারো তাহলে তাড়াতাড়ি হবে। তুমি ধরবা কিভাবে, দেখো এইটাই বড় ফ্যাক্টর রয়ে যায়। কিন্তু 17, তুমি যে 16 বারটা ধরতে হবে, তুমি দেখো 17 বার ধরতে নিলে তুমি ঠেকবা, 17 বারটা ধরতে নিলেই তুমি ঠেকতে শুরু করো। তোমাকে আবার আমরা কিন্তু বেশিরভাগ এগুলোকেই ধরে নিই, 16 বারের রানের গড় ধরি এক্স, না তাহলে তোমার একটু অসুবিধা পড়ে। এখানে 16 বারে গড় চিন্তা করো, 16 বারে গড় ওর কত ছিল আগে পড়ে নাও। বলো 17 বারে 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 রানের গড় অপেক্ষা 3 বাড়ল। তার মানে কি, গড়ে 3 বাড়া মানে কখন 3টা বাড়ল, 16 বারে বাড়ে নাই কিন্তু, 16 বারে রানের গড় অপেক্ষা 3 বাড়ল 17 বারে, তাহলে বাড়ল কত,
গড়ে মানে এক একজনের বাড়ছে 3, 17 বার খেলছো, তাহলে কত বাড়ছে বলবা 351 রান তুমি বেশি করে ফেলাইছো। 17 বারে তুমি কত রান করছো বেশি, 16 বারে কি করছো, কিন্তু যখনই 17 বার খেলতে আসছো তখনও তোমার বলছে, তাই বলছে কিনা পূর্বের 16 বারে রানের গড় অপেক্ষা তুমি 3 বেশি করতেছো। গড়ে 3 করতেছো মানে এক ওভারে এক ওভারই বারে মানে কিন্তু এক ওভারে বলছে, এক ওভারে তুমি 3 ওভারে 351, অলরেডি তুমি 317। এই কথা বোঝার চেষ্টা করো যে গড় রানের গড় অপেক্ষা 3 বাড়লো, গড়টা 3 বাড়লো কত 17 বার খেলায়। 17 বার খেলায় তাহলে একবারে 3 বাড়লে 17 বারে 351 রান বাড়াইছো। বললো হ্যাঁ 51 রান বাড়াইছি। আগে গড় কি ছিল উই ডোন্ট নো, আমরা জানি না, কিন্তু বাড়তিটা জানি 51 রান। কখন এই ঘটনাটা ঘটলো বলে 85 রান করায়। 17 বারে যখন 85 রান করছো তখনই 11 রান বেশি করে ফেলাইছো। তাহলে 85 রানের থেকে যদি এই যে এক্সট্রা 17 বার করছো 51 রানটা বাদ দাও, তাহলে 1 আসে 5 হবে 4, 5 আসে 8 হবে 3, তাহলে নিশ্চয়ই পূর্বে 34 করে করতেছিলা তুমি। এটা তো আচ্ছা, এটা তো পূর্বে কত করে ছিল 34 করে ছিল। 85 রান করছো, 351 রান বাদ দিয়ে দিলা, থাকলো কত বলবা 34। তাহলে যদি পূর্বের চাইতো তাহলে 34ই বলতা যে 16 বারে তার গড় কত 34, কিন্তু তোমাকে চাইছে 17 বার। 17 বারে তো যে 3 বাড়বে, তাহলে 34 আর 3 37। কোনো কড়াকড়িরই গল্প নেই। আর যদি করতে যাও, এবার যদি তাও মাইন্ড সার্কেল করতে যাবো, তাহলে তোমাকে কিন্তু 16 বারের গড় ধরতে হবে, যে 16 বারে গড় ছিল হচ্ছে এক্স। বললো ঠিক আছে, 16 বারে গড়ে এক্স করে করতেছিলাম, তাহলে 16 গুণন এক্স প্লাস 85 রান, 16 বারের গড় আর এই যে মোট রান, এই যে বলবা 17 গড় যেহেতু বলছি 16 বারের গড় প্লাস এইটা, এটা তো মোট রান বললাম, 17 দিয়ে ভাগ করলাম, তার মানে কি বলতাম গড়ে বের করে নিলাম। কারণ এই যে এখানে তোমাকে বলছে যে আগে তো গড় ছিল এক্স, এখন কত 17 বারে বলবা 3 বাড়লো। গড় কেন করলা তুমি, এইখানে তো কিন্তু মোটই হলো 16 বারের মোট রান প্লাস 1, 17 বারের রান, তাকে 17 দিয়ে ভাগ করলা কেন, পূর্বের গড় ধরছিল 3 আর এখন বলতেছে 17 বারে, 17 বারের এই 17 বারে কি বলছে ঘটনাটা যে 3 বাড়বে, এই সমীকরণটা লিখতে হবে। তাহলে কি হইল 16x প্লাস 85, 17, একই কথা ডবল লিখলাম, এখানে কাটাকাটি করে ফেলালাম বলে, এক্স প্লাস 3 বললা এইটার সাথে এইটার গুণ, এইটার সাথে 17x, এইটাই লিখি কেন 16x দিকে পাচ্ছ, বলবা 17x প্লাস 351, ওই জিনিসগুলোই চলতেছে, বলবা 16x প্লাস 85, বললা এই পাশে আসলে বললা 17x ঘটনাটা ঘটলো, বললো 85 থেকে এই পাশে নিয়ে গেলা 51, বললা 17, এটা 16x থেকে 17x থেকে 16x বাদ দিলে কিন্তু শুধু x হয়ে গেল, হ্যাঁ বিয়োগ করে দিলাম মনে মনে এই পাশে আইনি, 85 বিয়োগ 51 মানে 1 আসে 5 হবে 4 হলে 5, এই যে সেই 34, পূর্বে ছিল 34, তোমাকে তো চাচ্ছে 17 বারে গড়, 17 বারে তো 3 বাড়ছে, তাহলে 34 আর 3 বলবা 37। যেইভাবেই যাও, আমি বেসিকটাও দিচ্ছি ওটাও দিচ্ছি, যেটা তোমার পছন্দ হবে। 15 দিনে করতে পারে এ, দেখো 2 জন, এইটা তো এই কতবার বলছি, এই থাকলে তো একেবারে তোমার, আমি কতবার দেখাচ্ছি আমার ভিডিও দেখি না, 15 3 3 5 15, 5 18 90, এটা আর বলবো না, আমি আর বলতে বলতে ধ্যাদা হয়ে গেছি।
1800 টাকা কিছুদিনের জন্য, 800 টাকা, আচ্ছা 1800 টাকা কিছুদিনের জন্য এবং বি 1000 টাকা 9 মাসের জন্য কোনো ব্যবসায় খাটালো, এ ও বি এর লাভ সমান হলে এরও যা লাভ বিরও তার। আমরা কি জানি, এটাকে পার্টনারশিপ অংশ বলে, মানে হচ্ছে অংশীদারি কারবার। অংশীদারি কারবারের সময়টা বড় ভ্যালু, কেন সময়, যত সময় যে খাটাবে টাকা ছিল। তাহলে 1800 টাকা কিছুদিনের জন্য জানো না এর ব্যাপারটা, কিন্তু বির ব্যাপারটা 1000 টাকা 9 মাসের জন্য জানো। উত্তরও 9 মাস দিয়ে দেখছো, তাহলে ধরে নিলা 1800 টাকা খাটছে কয় মাস, এক্স মাস। এও যা মান বা লাভ পাবে বলছে, এইটারও বলছে তাই, এ ও বি এর লাভ সমান হলে। এ কতজন, এক্স কিন্তু ধরে নিলা, ধরি এক্স মাস, মনে মনে ধরে নিলা এটা এক্স মাস, 1800 টাকা এক্স মাস, 9 টাকা এত, সমান সমান বলছে, সমান সমান লিখে দেবে। প্রতিটা অঙ্কে সমান সমান লিখতে হয় বলে লিখতে হয়। বলবা 2টা শূন্য 2টা শূন্য কাটলা, বলে হ্যাঁ কাটলাম। এখানে কত থাকলো, বললাম 90 থাকলো। বলবা 18 দিয়ে 5 18 90 নামতা পারো নেই, ধীরে ধীরে কাটো, এক্স সমান সমান 5। বললাম 5 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যা এত দ্বারা বিভাজ্য। দেখো, যদি মনে না পড়ে তাহলে তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9 লেখলা, তাকে 315 দিয়ে ভাগ করতে নিলা, ঠিক আছে, যেইটা বেশি হয়ে যাবে সেটা বাদ দিয়ে যেটা অ্যান্সার হবে সেটা। কিন্তু এখানে একটা ট্রিক্স ছিল, বলে কি, দেখো 3 দ্বারা বিভাজ্য, তাহলে প্রত্যেক সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ। বলবা 5 চাকে 6 3 9, 9 হয়েছে মানে সেটা 9 দ্বারা বিভাজ্য হইতে হবে। তাহলে এইখানে 9 বলছে এটা দ্বারা বিভাজ্য, তাহলে দেখো 7 5 12 8 20, সব যোগ করছি কিন্তু, যোগ যোগ পর 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 যোগ, 7 5 12 8 20 আর 9 9 18, 20 আর 18 যোগ করলে হয় না, 8 দিয়ে 3 38। বলবা 5 5 10 আর 8 18, বললো হ্যাঁ 18, আবার 9 9 18, কত হয়েছে, বললো 36। দিস ইজ ফর অ্যান্সার, কেন 5 3 আর আগে 4 5 9, অর্থাৎ এইটা টিক মার্ক করে চলে আসো, আর করার দরকার নাই। বললাম এইটা কত, এইখানে কিন্তু এইটা তো আমি না, এইটা আমি দেখাইছি এর আগে, ওইটা মনে হয় আমি দেখাইছি তোমাদের, দেখাইছি না, দেখাইনি মনে 18 না, বদমাস না, আমি তো 2টা করা না 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 না, কি ধরো 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 না, এটা করাইছি না, করাইলেও করাইতে পারি, জায়গা ছাড়ো, আমি ছবিগুলো ভালো আসে নাই বলে ফ্রেজ দিচ্ছি। BOD MAS, বদমাস যাকে বলে, এটা ক্লাস 5ও যুক্ত করছে কথাটাকে। তাহলে বিতে ব্র্যাকেট, ওতে এর, তারপরে কিন্তু ডিভাইডেড, মানে এর কাজ করে তারপরে কিন্তু ভাগ ধরো। বলবা ঠিক আছে, এইটুকুই মনে রাখার বিষয়। তাহলে আমি তো এর কাজ করব, তাহলে হাফ ভাগ রাখবা, তার আগে এর কাজ হবে, বলবা 1/4, বলে ঠিক আছে। বলবো হাফ রাখবো, 1/4 কাজ আগে করব। বলবা হাফ তো রাখছো, ভাগ মানে কি, গুণ চিহ্ন দিয়ে উল্টায় যায়, তাহলে উপরে তো 2 হইল, বলবা নিচে কত হইল, এটা তো একটু ভুল লিখলাম, হাফের পরে এটা যোগ আছে, এটা 1, তাহলে বললা এর তো এলসিএম 4ই হইল, 2 2 4, 2 অক্ষে 2, 4 অক্ষে 4, 1 অক্ষে 1, বলবা 3/4। এইটাকে উল্টায় দিলে এখানে 1 ছিল, উপরেই 4 নিচেই 3, তাহলে উপরে হইল 4 2 8, নিচে হইল 3, আরে বাকিটা তো তুমি পাত্তায় 8 দিয়ে 3 2 6 7 8, উপরে 2 নিচে 3, 3 2 পূর্ণ 2 এর 3, 2 পূর্ণ 2 এর 3, এগুলো পাত্তায়। আরে ইয়ারো, ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার গতিবেগ, ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার গতিবেগ। দেখো ঘন্টার কাঁটা মানেই জানো তুমি 12 3
6, 9 মানে 12 ঘন্টায় 360 ডিগ্রি। কিন্তু মিনিটের ক্ষেত্রে কি জানো, এই যে 30 মিনিট, এই 30 মিনিট, তার মানে তুমি জানো এক মিনিটের ক্ষেত্রে, দেখো মিনিটের ক্ষেত্রে 1 ঘন্টায় তুমি 360 ডিগ্রি চলে যাচ্ছ, কিন্তু ঘন্টার ক্ষেত্রে 12 ঘন্টায় যাচ্ছ তুমি 360 ডিগ্রি। ঘন্টার ক্ষেত্রে 12 ঘন্টায় 360 ডিগ্রি, 1 ঘন্টায় কত যাচ্ছ, বলো 12 দিয়ে 3 12 36, একটা শূন্য বসায় দিলা। কিন্তু এর ক্ষেত্রে 1 ঘন্টায় তুমি 360 ডিগ্রি চলে যাচ্ছ। এই দুটারই অনুপাতটা ছিল, বললো 0 0 কাটা 3 অক্ষে 3, 3 12 36। ঠিক আছে বলা, ঠিক আছে। বলছি কিছু টাকা সরল সুদে ঋণ নিলে 2 বছরের জন্য এত, এবং এইটা কথা একটু ভুল, আমি যখন দেখতেছিলাম তখন আমার হাতে একবার ভুলই ছিল, কিন্তু মনে হলো, এবং তারপর আরও 5 বছর, আরও 5 বছর মানে 5 আর 2 7 বছরের কথা মনে রাখবে, আরও 5 বছর। তাহলে প্রথম বললো 2, আরও 5 বছর মানে 7 বছর। আর দেখে পড়ে দেখব প্রিন্সিপালের ইন্টারেস্ট মিলে এই কথাগুলো বলতেছে, প্রিন্সিপাল আর ইন্টারেস্ট মিলে এই কথাগুলো বলতেছে 1020 টাকা। দেখবা প্রিন্সিপাল আর 2 বছর, প্রিন্সিপাল আর ইন্টারেস্ট মিলে এই কথাটা বলতেছে কত, 720 টাকা। পরে দেখে নিবা। বলছে যখনই তুমি বাদ দিলা তখন প্রিন্সিপাল তো একই ছিল, কিছু টাকা ধার নিছিলে না, কিন্তু সুদ তো হেরফের হবে না, 7 বছরের সুদ বেশি, 2 বছরের সুদ কম, তাহলে 5 বছরের সুদ কী বার এলো, এইটাই বার এলো 5 বছরের। প্রিন্সিপাল কাটা, কিন্তু সুদের পার্থক্য ঘটলো, 7 বছরের সুদ থেকে 2 বছরের সুদ বাদ দিলা, বললা 5 বছরের সুদ বের হলো, কত বের হলো বলবা 300 টাকা। বললাম 1 বছরের সুদ কত, তাহলে বলবা তুমি 60 টাকা। 5 6 30, একটা শূন্য দিয়ে দিলা। এই ভাগটা অত না করে এই তো নিচে দিতা, 5 6 30, এটা তো একটু রাপে দেখে নিবা, পারিয়ে যাবা। 1 বছরের সুদ 60 টাকা, বলে ঠিক আছে। 5 বছরে যদি এত হয় তাহলে 1 বছরে কম হবে, কম হলে ভাগ 5 দিয়ে, 5 6 30, ভাবো 30 টাকা বলছিল তোমাকে 5। দেখো যখন তুমি ভাববা বেশি শূন্য আছে, তুমি শূন্য বাদ দিয়ে দিবা। 5 বছরে 30 টাকা, 1 বছরের কথা বললো 6 টাকা, শূন্য বাড়াতে পাশে হয়ে গেল। বললো হ্যাঁ ঠিক আছে। এখন তোমাকে বলছে শতকরা সুদের হার, শতকরা মানে 100 টাকা, বার্ষিক মানে 1 বছর, ঠিক আছে। তাহলে আমি কিন্তু সুদ পাইছি, কিন্তু আসল বাইর করতে গেলে আমাকে 2 বছরের সুদ লাগবে, কেন এটা দিয়েই করবো, ওইটা দিয়ে যাবো কেন, এটা দিয়ে সোজাটা যাবো। 2 বছরের সুদ আসল কত, 720, 1 বছরের সুদ 60। বললা 2 বছরের সুদ কত, বলবা 2 বছরের সুদ তো 120। কেন 120 বাইর করলা, এই যে সুদ আর আসল জানা ছিল তোমার, তাহলে বলবা আসল কত, বলবা 720 টাকা থেকে 120 টাকা বাদ দিয়ে দিই, বললা 600 টাকা। ঠিক আছে, 600 টাকা হচ্ছে আসল, আর 2 বছরের সুদ হচ্ছে 120 টাকা। তুমি তো চাচ্ছ 100 টাকার উপরে বাইর করতে, তাহলে 600 টাকার যদি 2 বছরের সুদ 120, এক বছরে কত, বলে 600 টাকা, 1 বছরের সুদ 60 টাকা। 2 বছর দিয়ে করতে পারতাম, আমার তো 1 বছর লাগবে না এখানে, তো 600 টাকার 1 বছরের সুদ 60 টাকা, 2 বছরের সুদ 120 টাকা, তার করলা 600 টাকা, 1 বছরের 60 টাকা, 100 টাকায় কত টাকা, তোমাকে তো এটাই চাইছে। বললা 60 দিয়ে 10, 10 দশম 100, বলবা 10%। বললো 1 থেকে, এইটা অঙ্ক তো ছাড়বা, কারণ 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 বলি, এত সময় নিবে তোমার। 1 থেকে 100 যেগুলি 4 দ্বারা বিভাজ্য সম্পূর্ণরূপে, বললো এর মধ্যে এই সংখ্যাটার মধ্যে 4ও থাকতে হবে, তার মানে 4 হবে, 8 হবে না, 12 হবে না, 4 অক্ষে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 অক্ষে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 থাকতে হবে, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, ঠিক আছে, 4 8 32, 4 9 36,
তার আচ্ছা দাঁড়াও দাঁড়াও, চার ছয় চব্বিশ, চার ছয় চব্বিশ, 4 7 28, 4 32, 4 নং 36 হবে না, 4 নং 36, 4 10 40। এই যে 4 10 40 গেল, 4 11 44, 4 12 48। এখানে কিন্তু সব নামতা পড়বে এবার চাইরাসের মধ্যে। 4 আমি করাচ্ছি, তুমি করতে যাবে না এরকমটা। 4 12 48, 4 13 4 সরি 4 4 10 40, 4 11 44, 4 4 11 40, 4 12 48, 4 13 52 হবে না আবার। 10-এর নামতা 4 10 40, 4 11 44, 4 12 48, 4 13 52 হবে না, 4 14 56 হবে না, 4 15 60 হবে না, 4 16 64 হবে, 4 17 68 হবে না, 4 17 68 হবে না, 4 18 72 হবে না, 4 19 76 হবে না, 4 নং 4 4 19 4 20 80 হবে না, 4 4 21 হবে, 4 অক্ষে 4 4 21 84 হবে, 4 থাকতে হবে, 4 22 88 হবে না, 4 23 3 4 12 2 4 2 4 4 24 96 হবে না, 4 4 16 4 2 ব্যাস। এই যে ঠিক আছে, বলছে 4 অক্ষে 4 4 2 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 নং 36, 4 10 40, 4 11 44, 4 12 48, 4 12 48, 4 13 52, 4 4 16 64, এইভাবেই হবে আর কি 84। তাহলে বললো সংখ্যাটির মধ্যে 4 একটা অঙ্ক। তাহলে এরকম বলছে 1 থেকে 100-র মধ্যে কতগুলি সংখ্যা এগুলো 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। দেখো 4 দ্বারা বিভাজ্য, 4 4 2 3 4 4 4 16, 4 5 20, 4 4 24, 4 7 28, 4 8 32, 4 32, 4 নং 36, 4 নং আরও হইলে হয়ে যেতে পারে। এখন কয়টা 4 আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এখানে আবার 60টার একটা অপশন আছে, বাপরে বাপ। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা তো হয়ে যাচ্ছে। তার মানে 4 দ্বারা বিভাজ্য আরো আছে মনে হচ্ছে। 1টা 2টা 3টা 4টা 5টা, দুটো ধরবো না, 4 আছে, 1 2 3 4 5 6 7, এটা ধরবো না, 4 অক্ষে 4, 1 থেকে 100-র মধ্যে। যাই হোক, 4 অক্ষে 4 2 3 4 5 4 16, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 32, 4 11 44, 4 নং 36, 4 10 40, 4 11 44, 4 12 48, 4 12 48, 4 13, 4 12 48, 4 12 4 13 52, 4 13 52, 4 14 56, 4 17 68, এই যাই তো তোমার 4 17, 4 7 28-এর 8, না 4 17 68, 68 তো হবে না, 4 17 68, 4 18 72, 4 19, 4 নং 36, 4 4 19 হবে না, 4 20 80, 4 21 84, 4 22 88। যাই হোক, এটা আমি নিজেও হারাই ফেললাম খেই। দুটি সংখ্যার অনুপাত এইটা, সংখ্যা দুটির প্রত্যেকটিতে 8 যোগ করা, তবে তাদের অনুপাত দেখো ছিল এইটা, 8 যোগ করার পরে হইল এইটা, অত কিছু করতে যাবা না, এইটাই শর্ট ট্রিক্স, সুন্দর করে আসবেই, কমন পাওয়াই, বলবা ছিল 2 আর 3, 8 যোগ করার পরে প্রত্যেকটাতে 8 যোগ করার পরে হয়েছে কি 3 আর 4, বলবা পার্থক্য ঠিক আছে 3-এর থেকে 4, তাহলে মানে 1-এর মান 8, যাই না গেছো। বলছে তাদের
দুটি সংখ্যার অনুপাত এত, দুটি সংখ্যার প্রতি 8 যোগ করলে তাদের অনুপাত হবে সংখ্যা দিলে তো এইটা আগে তারপরে এইটা হচ্ছে 8 দিয়ে 8 দুগুণ 16, 3 8 24, 16 আর 24, গল্প শেষ। বলবা 28টি জিনিস বিক্রি করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যে সমান লাভ করলো। তাহলে দেখো 28টা জিনিস বিক্রি করে একজন ব্যক্তি 4 জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করলো। 28টা জিনিসের বিক্রয় মূল্য যদি তুমি 28 টাকা ধরে নাও, তার মধ্যে বললো 4টা জিনিসের দাম, তাহলে 4 টাকা ধরে নাও। 28টার দাম যদি তুমি 28 টাকা ধরো, 4টির দাম 4 টাকা ধরবা। বললো 28টিতে 4 টাকা লাভ, তাই বলছে 28 জিনিস বিক্রি করে একজন ব্যক্তি 4 টাকা লাভ করলো। 28 ধরে নিলাম 28 টাকা বিক্রি করছো, 4 টাকা লাভ করছো। তাহলে লাভ তো 4 টাকা করছো, 28 টাকা করছো কি না, 24 টাকায়, মানে 28 টাকায় তো বিক্রি করছো। বিক্রয় বলছে, কোনো জায়গায় ক্রয়ের মূল্য নেই, এই জায়গাটা কিন্তু ভুল হওয়ার চান্স আছে। বিক্রয় বলছে, ক্রয়ের কোনো চান্স নেই। 28 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে লাভ বলবা 4 টাকা। তাহলে ক্রয় মূল্য কত, বলবা 24 টাকা। লাভ বাদ দিলে তো ক্রয় মূল্য আসবে, তাহলে 24 টাকায় লাভ করতেছো 4 টাকা, 100 টাকায় কয় টাকা, এইটাই ছিল ট্রিক্স। 24 টাকায় 4 টাকা, 100 টাকায় কয় টাকা, 4 6 24, 6 দিয়ে কাটাকাটি করো, 2 দিয়ে 3 দুগুণ 6, 2 দিয়ে 50 দুগুণ 100, বলবা 3 ষোলং 48, 49 50, 16 পূর্ণ 2 3, তুমি ধীরে ধীরে কেটে নিও। মনে রাখার বিষয় যে বিক্রয় ক্রয় বের করে নিতে হবে। শতকরা লাভ চাইলে ক্রয় বারবারই আমার লাগবে। বললাম চলো, 2টি লোক 60টি বালুক একটা কাজ 4 দিনে করে, 4টি লোক 4টি বালুক ওই কাজটা কত দিনে করবে। দেখো তোমার প্রশ্ন হচ্ছে ব্যাপার যে জনার দিন থাকলে গুণ হয়, এটা যেন মাথায় ব্রেনে ক্লিক করে। বলে ক্লিক করলো, 4টি বালক 4টি। তাহলে দেখো এইখান থেকে তোমাকে বলতে হবে 4টা লোক। দেখো বা বললে তো একটা সুবিধা ছিল, 4টা লোক মানে লোককে ম্যান ধরো, তাহলে 2 ম্যান প্লাস 7 বয়। এক করতে পারছো না, কত দিনে করে, 4 দিনে গুণ হয়, গুণ 4 দিনে কাজ। 4টা লোক 4টা বালক ওই কাজ 3 দিনে করে। এই কাজটার সাথে সমান সমান লিখতে পারো এইভাবে। এই সমান সমান কথা দেখছো, 4টি লোক 4টি বালক ওই কাজ 3 দিনে সম্পন্ন করে। ওই কাজ ব্যাস বুঝে গেছো যে কত। 4 ম্যান প্লাস কি 4 বয় কয় দিনে করে, বলবা 3 দিনে করে। এখন কি করবা, এখন আর উপায় নাই, তোমার 4 দুগুণ 8 ম্যান, 4 7 28 বয়, বলবা 3 4 12 ম্যান। এগুলো চর্চারই ব্যাপার, 3 4 12 বয়, বলবা ম্যান করে দাও। তাহলে কি ম্যান হচ্ছে, বললা 8 থেকে 12 বাদ দিলে -4 ম্যান, আর বলবা 28 থেকে 12 বাদ দিলে পরে কি হচ্ছে, 12 আসে 2 আসে 8 হবে, 6 হলে 1 আসে 16 বয়। এইটাও মাইনাস হচ্ছে, মাইনাস কাটা, বললা 4 ম্যান = 16 বয়। ঠিক আছে, তোমাকে বলছে একটি লোক, তাহলে 4টা বয়, 16টা বয় = 4টা লোক। 16টা বয়, অসুবিধা মনে হলে এইদিকে 16 লেখো, এইদিকে 4 মান লেখো। বললো 16 বয় = 4 ম্যান। বললাম একেও 4 দিয়ে ভাগ করো, বা একেও 1/4 দিয়ে গুণ করো, একেও 1/4 দিয়ে গুণ করো, আমার 4 বয় লাগবে।
আমার 4 বয় লাগবে, 4 বয়ের জায়গায় আমি ম্যান ঢুকাবো, বুঝছো? তাহলে বলবো 4 দিয়ে 4 4 16, 4 বয় সমান সমান 1 ম্যান। তাহলে এই 4 বয়ের জায়গায় কী দেখো ঢুকাই দিবা 1। এখানে ছিল 4টি, আর 4টা বালক মানে একটা লোক। তাহলে 5টি বালক সেই কাজটা করে। 5টি বালক করে কয় দিনে? বলবা 3 দিনে। সরি, 5টি বালক বলবেন, 5টি লোক কিন্তু, হ্যাঁ 4 বয়কে লোক বানাইছো, 5টি লোক কিন্তু, হ্যাঁ 5টি লোক 3 দিনে, একটি লোক বেশি দিনে, জন আর দিন বলবা 15 দিনে। ঠিক আছে? বলবা ঠিক আছে। দেখো এই ম্যাথমেটিক্যালটা একটু হলেও ক্রিটিক্যালি ব্যাপার, ঠিক আছে? তো এটাকে আমি অ্যাভয়েড আচ্ছা অ্যাভয়েড এই আমি বলবো এই অঙ্কটা, ওই দুটো অঙ্ককে তুমি অ্যাভয়েড করবা, যদিও এইটা একটু সোজা সাপটা মিলাই দেওয়া যায়। কারণ দেখো বলছে তোমাকে, এই যে পরেই করাচ্ছে, এটা দেখো, সকাল 10টায় আর ও এস যথাক্রমে 3 কিমি ও 4 কিমি বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। এর দেখো একেবারে 1-2টা যদি বাদ দাও তাহলে তো একবার ঝড়ের গতিতে মিলাই দিতে পারবা। বিপরীতমুখী ট্রেন, তার মানে এই দেখো এত কিমি পরস্পরের দিকে যাত্রা শুরু করে, পরস্পরের দিকে যাত্রা, তারপরে 7 কিমি যাও 1 ঘন্টায়, 7 কিমি যাও 1 ঘন্টায়, 17.5 কিমি যাবে কয় ঘন্টায়? মধ্যেকার বলছে দুইজনের মধ্যে দূরত্ব হচ্ছে এইটা। আমি বলি দেখো পরে দেখে নিবা, বলছে তাদের মধ্যেকার দূরত্ব এত, তাহলে বিপরীতমুখী হলে জানোই 7 কিমি যাও 1 ঘন্টায়, এই যে গতিবেগ 17.5 কিমি যাও কয় ঘন্টা, ব্যাস উত্তর শেষ। বলবো একটা দশমিক দিয়ে তুলে নাও, 5 দিয়ে 5 দুগুণ 10, 5 দিয়ে 3 5 15, 16 17, 5 7 35, 5 দিয়ে 5 দুগুণ 10, 3 5 15, 16 17, 5 দিয়ে 5 7 35। কেমন কাটাকাটি করে যাচ্ছে মির ভাই। 7 কিলোমিটার যাই 1 ঘন্টায়, 17.5 কিলোমিটার যাব কয় ঘন্টায়? 2 তুললা, 5 দিয়ে 5 দুগুণ 10, বলে ঠিক আছে। বললা 5 দিয়ে 3 5 15, 5 দুগুণ 10, 5 দিয়ে 3 5 15, 16 17, 5 5 25, বলবা 7 দিয়ে 5 7 35। 5-এর 2 ঘন্টা মানে উপরে 5, 2 ঘন্টা মানে 2.5 ঘন্টা। কোথায় 2.5 ঘন্টা আছে? এখানে সরি সরি সরি, এখানে 2.5 ঘন্টা, ঠিক আছে 2.5 ঘন্টা ঠিক বার করছো। 2 ঘন্টা 30 মিনিট ঠিকই বেড়েছে, কিন্তু তোমাকে চাইছি কি, তবে তারা কোন সময় পরস্পর মিলিত হবে? রওনা দিচ্ছে সকাল 10টা আর 2 ঘন্টা 30 মিনিট। দেখো 2.5 ঘন্টা মানে হচ্ছে 5/2 ঘন্টা মানে 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা 2 ঘন্টা 30 মিনিট, তাহলে 12টা 30 মিনিট। কোথায়? এইটা 2.5 ঘন্টা মানে 2 ঘন্টা 30 মিনিট। বলবা 10টা আর 2টা 12টা, এই যে 12টা 30। বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? সোজা সাপটা কথা। কঠিন তো আমি বাদিয়ে দিয়ে দিলাম, কঠিন করালে আমি না, একটা কঠিন করতে নিলাম, নিজেও পারলাম না। ছাপাখানার ভুলে একটি পূর্ণবর্গ সংখ্যা এত ছাপা হলো, কয়ের মান কত? বললা 150062 ক। তো নিয়ম কি? 2টা 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 সিঙ্গেল। বললা 1 অক্ষে 1, মানে ভাগ পদ্ধতিতে বর্গমূলটা যারা জানো না তারা আবার একটু দেখে নাও, যারা জানো তারা তো প্রথমেই বুঝে গেছো কী বলতে চাচ্ছি আমি। বললা 50 আসলো, 1-এর ডবল 2 নামাইতে হয়। বলবা 3 বার দিলে বেশি হচ্ছে, 2 বার দিতে হবে। বললা 2 দুগুণ 4, 22 দুগুণ 44, আর 6 50। বললা আগে 50 নামাইছো, এবার 06 নামাইতে হবে, জোড়া জোড়া নামাইতে হবে তোমাকে, এই জোড়া আর এই যে 2 আর, আরে তেরিকা, জোড়াটা সুন্দর মতো নামাই নিতে হবে কিন্তু তোমাকে। 1500, বলবো 062, না 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 2 ক, এই 2 ক, এই দুইটা এই সিঙ্গেল একটা, 1 অক্ষে 1, 50, 1-এর ডবল 2 দেখছো। বলবা 2 দিলে দুখানেও 2 দিবা, 3 দিলে বেশি যাচ্ছিল, তাহলে বলবা 22 দুগুণ 44, থাকলো 6। বলবা 06 টানে নামাইলা, এইটার ডবল নামাইতে হয় 24, এখানে একটু জায়গা রাখতে হয়।
বলবা কত দিবা, বলবো যে 3 দুগুণ 6, 3 দুগুণ, আবার 2বার দিতে হচ্ছে, কিছু করার তোমার কাছে নাই। বলবা 2 দুগুণ 4, 3বার দিলে বেশি হবে কিন্তু, বুঝছো? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 2 দিয়ে 2 এখানে দিলে এখানে 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 4 আসে 6 হবে, 2 হলে 8 আসে 10 হবে, 2 হলে হাতে থাকলো 1, 4 একে 5 একে 6, 122। এইবার কি নামাবা? বললো 06 নামানো শেষ। এবার 2 আর কত একটা সংখ্যা, ঠিক আছে। বলবো 122-এর ডাবল কত? বলবা 2 দুগুণ 4, 2 দুগুণ 4, মানে 2 দুগুণ 4, 12 দুগুণ 24। বলে এখানে কি বসাবো? তোমার তো এইটা মিলাইতে হবে না। তুমি দেখলো 2 দিয়ে দেখো, 8 দুগুণ 16, 9 দুগুণ 18, 4 নং 36, তোমার 12 লাগে, আমি কি যাচ্ছি? 6 দুগুণ 12 হবে না, 5, হ্যাঁ 5 দিয়ে একটু চিন্তা করা যেতে পারে। এই যে 5 দুগুণ 10, চিন্তাটা বুঝছো? 5, এবার দেখে নাও 5 5 25-এর 5, এগুলো মিলবে। 4 5 20 21 22-এর 2 হাতে থাকলো 2, 4 5 21 22-এর 2 হাতে থাকলো 2, 5 দুগুণ 10, 2 12। তার মানে এইটার মান কত? কয়ের জায়গায় কত লাগতো? বলো 5 লাগতো। এই যে 5 লাগতো। শুধু ভাগ পদ্ধতিতে বর্গমূল পারলেই হইল। একটা চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটিতে ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি? এই তো আবার পাই গেছো, পূর্ণ আর খালি, পূর্ণ আর খালি, পূর্ণ আর খালি, পূর্ণ আর খালি, বিয়োগ করলে 1, 5 6 30। এটার মতো তো জিকের থেকেও সোজা। জিকেকে সোজা বলা ভুল অবশ্য, কিন্তু এগুলো জিকে তো সোজা না। আচ্ছা, বলছি একটি লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চান, স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় নেয়, স্রোতের প্রতি করে 5 মিনিট। দেখো যখনই বললো তোমাকে স্থির জলে, মানে এইটা নৌকা, গতিবেগ বলা নাই কিন্তু, বলছে 4 মিনিটে স্থির জল মানে নৌকা। স্থির জলে নদীটা অতিক্রম করতে, আর নদীটার দূরত্ব বলেছে পড়ে 100, তার মানে তুমি 4 মিনিটে 100 মিটার যাইতে পারো। 4 মিনিটে 100 মিটার যাইতে পারো, তাই বলছে কথা কি না, স্থির জলে নদীটা অতিক্রম করতে 4 মিনিট সময় নেয়। ঠিক আছে, 4 মিনিটে তুমি 100 মিটার যাইতে পারো, বলো হ্যাঁ। আর প্রতিকূল মানে কি? বলবা নৌকা মাইনাস স্রোত, ওর কত সময় নিচ্ছে? বলবা 5 মিনিট সময় নিচ্ছে। 5 মিনিটে কি যাচ্ছে? বলবা 100 মিটার যাচ্ছে। বলছে স্রোতের বেগ কত? সব সময় বেগ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে আনতে হবে। তাহলে তুমি জানছিলা নৌকার ক্ষেত্রে আমার কি জানি, নৌকার ক্ষেত্রে জানি আমি 4 মিনিটে যাচ্ছিলাম আমি কত, দেখলাম ঘন্টা দিয়ে আসে, ঠিক আছে থাক, 4 মিনিটে যাচ্ছি 100 মিটার, তাহলে 60 মিনিট আমি কত মিটার যাবো, এটা ঘন্টা আসতেছে, 4 দিয়ে 4 15 60, তাহলে তাই তো 4 মিনিটে তুমি 100 মিটার যাও, 60 মিনিটে তুমি কত যাবা? 4 15 60 মানে 1500 মিটার তুমি যাচ্ছ। বললা প্রতিকূল মানে কি? নৌকা মাইনাস স্রোত, সেটার ক্ষেত্রে সময় কত নিচ্ছে? বলছে বেশি সময় নেবা, তোমাকে উল্টা স্রোত ধাক্কা দিচ্ছে। 5 মিনিটে 100 মিটার যাও, 60 মিনিটে তুমি কত মিটার যাবা? বলবা 5 12 60, 1200 মিটার যাব, একটু কম গেলা। বলে হ্যাঁ। এইবার কি এটাও ঘন্টা দিয়ে বের করলা, এটাও ঘন্টা দিয়ে বের করলা, 1 ঘন্টা এত মিটার, 1 ঘন্টা এত মিটার। এখন তো তুমি বলতে পারো যে নৌকা সমান সমান যাচ্ছি 1500 ঘন্টায়। এরকম এই জিনিসটা কিন্তু একই আনতে হবে কিন্তু, আর মানে সময়টা রাখতে হবে। এখন কি চাইছি তোমাকে? স্রোতের বেগ, স্রোতের বেগ চাইছি, বিয়োগ করে দাও। নৌকা চলে গেল, বিয়োগ হলে এইটা বিয়োগ করলে এইটা যোগ, এইটা বিয়োগ, চিহ্ন পাল্টাবে। বলে চিহ্ন পাল্টাই দিচ্ছি আমি। তাহলে নৌকা গেল, স্রোত সমান সমান কত? বলবা 300, এইটাই তো চাচ্ছিল, ঘন্টায় 300। তাহলে এইবার ধরো বলছে তোমাকে দুটি বাহুর অনুপাত 3:4, তাহলে ক্ষেত্রফল যখন বলছে, এবার ইউনিট ধরে করলে তোমাকে একটু ভুল হয়ে যাওয়ার চান্স আছে কিন্তু। 3x আর 4x, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন, সেই এইটাকে দৈর্ঘ্য ধরো, এটাকে প্রস্থ ধরো। এইটা বলছে কি না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, সেগুলো সেই ক্ষেত্রফলই দুইবার গুণ হয়, ঠিক আছে। আচ্ছা, দৈর্ঘ্য গুণন প্রস্থ এত, বলবা 3 4 12। আচ্ছা কাটো 3 দিয়ে, 3 25 75, কাটতে পারছো? বলে হ্যাঁ কাটতে পারছি। 100 করে নামাইলাম কেন?
দুইটা শূন্য বদলে এই 4 দিয়ে কাটতে পারতো, 4 25 100। বললা এক্স এক্স গুণ হলে কি হইতো, বলতো এক্স স্কোয়ার সমান সমান 25/25। তাহলে এক্স সমান সমান কি হতো, জানি না, একটা 25। একটা 25 যখনই পাই গেছো তখনই বুঝে গেছো একটা এক্স মান পাই গেছো। বললো একটা হচ্ছে 4 25 100, এই যে এক্স মান ঢুকাই দিচ্ছ। আর একটা হচ্ছে 3 25 75। তাহলে দুইটার মান পাই গেল, দৈর্ঘ্য আর প্রস্থ। তোমাকে বলছে প্রতি মিটারে এত টাকা, সে মাটির চতুর্দিকে বেড়া দিবা তুমি। তাহলে 75 আর 100 পাইছো, বলো 75 হচ্ছে আর 100 পাইছি, এটা দৈর্ঘ্যটা প্রস্থ। এইটার তো দৈর্ঘ্য প্রস্থ, এইটার কি, আরে বাবা মুখে মুখেই চলে আসবে। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ যে লিখি না আমরা, এই 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ যে লিখি সূত্রটা, এটা যদি ভুলেও যাও তাও তুমি ভাববা দৈর্ঘ্য যোগ এই যে মানে 100 যোগ 100 75 যোগ 75, চারিদিকে ঘুরে আসো 100 100 200 75 75 150। এটা করলেও যা, এটা সূত্র লিখলো তা, ঠিক আছে। 75 75 150 100 100 200, তাহলে কত বলবা 350। এইটাও যদি বসাও তুমি 350 হবে। এটার মান 75, এটার মান 100। 175কে যখনই তুমি 2 দিয়ে গুণ করতে নিবা, 5 9 7 9 14 2 1 করে দেখে 3 350 হবে। যা কিছুই করো না কেন পরিমিতির মতো সোজা নাই, সূত্র ভুলে গেলেও ছবিটা যদি, যেহেতু এর মধ্যে ছবিটা থেকে যায়, দেখো ছবিটা যারা ছবি আঁকনে তাদের পক্ষে কেমন হবে, যাদেরকে ছবি একবার গুলো আঁকছো, আঁকে একটু করছো, তাদের কাছে তার সূত্র কোনো বাধাই স্বরূপ কাজ করবে না। তাহলে কত দেখলা 350। এই প্রতি মিটারে 2.5 টাকা মানে 1 মিটারে 2.5 টাকা। আর এই শূন্য বাদ দিয়ে দাও, এখন তুমি 2.5, 1 মিটারে এত, কত বাড়িছে 350 মিটারে কত। এই দশমিকের জন্য শূন্য কাটে দাও, এই দুইটা গুণ করে দাও, এই দুইটা গুণ করে দাও। বলবা 5 5 25, 5 3 5 15 16 17, 35 দুগুণ 70। বলবা 5 7 7 আর 8 875। কেমন হইল 875 আছে। এই দেখো এটা দেখো, এইটার এই 0.36 মান এত বলে দিল, 0.36 মান তোমাকে বলে দিল এত। 100 মান কত, 1 মান কত বলো, সেটি সব থেকে ভালো হবে, ঠিক আছে। দেখো এখানে অংশ দিয়ে যদি বলছে, এখানে এক অংশকে বড় ধরতে হবে তোমার। 0.36 মান এত, 1 মান কত, এটি বড় হয়ে গেল। কিন্তু দশমিক তুলে দিলে উপরে কত দিতা, 100 দিতা। 36কে 144 চিন্তা করো, 4 6 24, 4 চিন্তা করো, তাহলে 4 2টা শূন্য আর 2টা শূন্য, 4 2টা শূন্য আর 2টা শূন্য। 0.36 মানে এত, 1 মানে কত, এই হয়ে গেল 40,000 টাকা। এগুলোর মতো আর কি সোজা হয় তুমি বলো। বলো 12টি পেন্সিলের ক্রয় মূল্য 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান। 12টি পেন্সিলের ক্রয় মূল্য 10। যখনই এরকম বলবে পালাট, ক্রয় মূল্য কি ধরবা আর বিক্রয় মূল্য তুমি কি ধরবা। বললা এখানে কি লেখা ছিল, ক্রয় মূল্য, এইটা চলে আসবে ক্রয় মূল্য। এইখানে কি ছিল, এইখানে চলে আসবে বিক্রয় মূল্য। কিভাবে করে বারবার দেখাচ্ছি। তাহলে লাভ হয় কত, 2 টাকা। কয় টাকায়, ক্রয় মূল্যের উপর। 10 টাকায় 2 টাকা, 100 টাকায় কয় টাকা, 10 দশম 100, 10 দুগুণ 20%। বললা একবার বর্গমূল, তারপরে কিন্তু ওরকম বর্গমূল, তার মানে কি দশমিক কয়টা, 2 2 4, 1 2 3 4 5 6, 4টা শূন্য। বলা 1 2 3 4, আগেরটা জিরোটা বাদ দাও, জিরোর আগের শূন্যটা বাদ দাও। এটাই কি করতে পারতা, বলতে বলতে 0.08 লিখতে পারতা, কারণ 8 8 64, 2 2 4টার পরে। না 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 না, 0.08 লিখলে হবে না, তাহলে 0.08 লিখলে হবে না, 0.08 লিখলে হবে না, 0.008, 3টা 3টা 6টা হয়েছে, হ্যাঁ 0.008। তাহলে এই প্রথমের বর্গমূলটা উঠে গেল, এখন রয়ে গেল এই বর্গমূলটা জানো ঘনমূলের মতো। তো ঘনমূল মানে কি, মানে এই 8কে 3 বার করো,
4 দুগুণ 8, 2 দুগুণ 4, মানে 2 এর উপরে কিউব। তাহলে 0.2 কয়বার গুণ দেবো? 3 বার। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে উত্তরটা হচ্ছে 0.2, মানে অপশন নাম্বার সি। বলছে 45 মিশ্রণে দুধ আর জলের অনুপাত এত মিশ্রণ কত পরিমাণ জল নিতে, আবার দেখো কতবার যে 2-3 বার কমন পাই যাবার, একটা কোশ্চেন ঘাটতেই 2-3 বার পাচ্ছি, এবং ওই সোজা সাপটা কথাটাই আসে। আগে ছিল 3:2, কি দুধ ও জলের অনুপাত এত, ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে, এইটা দুধ এইটা জল, ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে। কি মিশাইছ খেয়াল করো, বলছে কত পরিমাণ জল, তাহলে দুধ তো ঠিক রাখো, একে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে একেও 3 দিয়ে গুণ করবো, বললা 3 তিরিক্কা 9, 3 দুগুণ 6, আর এইটা কত হলো 9/11, 9/11 বেশি আছে, জল মিশাইছো বেশি হয়েছে, বলে হ্যাঁ। দুধ সমান আছে, বলে হ্যাঁ। কত, বললো 5। কত পার্থক্য? 6, 6 5 11, তাহলে 5 ইউনিট জানে গেলা, 5 ইউনিট। এখন তোমায় কি বলছিল যে 9 6 15 ইউনিট, দেখো 9 6 আগে, এখন তো তোমার এইটা মেন, 15 ইউনিট মানেই 48, তাহলে 1 ইউনিট সমান সমান কত? 15 দিয়ে বলতা, তাহলে 45 আছে, যার জন্য ভাগটা গেছে। হ্যাঁ, 15 ইউনিট মানে 45, 15 দিয়ে 3 15 45, 1 ইউনিট সমান সমান 3, 5 ইউনিট সমান সমান 3 5 15। এগুলো যদি দরকার বলে আরেকবার দেখাই দেবো, এই এত শর্টকাট ইউজ তোমায় করতে হবে। আমাকে নাহলে মন্তব্য করো যে বুঝতে অসুবিধা হচ্ছে, এইটা কিন্তু এটা বারবার আসতেছে, এটা দরকার বলে আরও বেসিক আলোচনা হবে, কিন্তু এই শর্টকাট ট্রিকটা তোমার কাজে লাগাতে হবেই। বলে 8 জনের একটা কমিটিতে 35 বছর 45 বছর 2 জন পুরুষ বছর, দেখো পরেই বুঝে গেছি এই ধরনের কতবার দিছে। বলছে 35 আর 45 বছরের 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা আসলো, আসার পরে প্রথমে বলছিল 8 জনের একটা কমিটি, তাহলে 8 জনের গড় বয়স 2 বছর করে বেড়ে যায়। আগেও 8 জন ছিল, এখন 8 জন আছে, ওই 2 জন মহিলার গড় 2 করে বাইরে গেছে, মানে 8 জনের ক্ষেত্রে 8 2 16 বাড়ছে। বলবো হ্যাঁ 16 বাড়ছে। একই কথা অনেক রকম ভাবে লেখে, কিন্তু সিস্টেমটা বারবারই একই, বাড়াটাই বারবার লাগে কাজে। কত বাড়লো? 8 2 16। আগে কত ছিল 2 জনের, কারণ ওই 2 জনের কথাই বলছে। 2 জনের গড় চাইছে, 2 জনের মোটাকে বের করো না, তারপর 2 দিয়ে ভাগ দিয়ে দেবা, গড় বেড়ে যাবে। 2 জনের বয়স 5 5 10 0, বললা 4, আগে ছিল 80, এখন এর বদলে যারা আসলো তাদের 16 বছর বেশি, বললা 96, তাদের গড় চাচ্ছে। তাহলে 2 দিয়ে ভাগ করলেই না গড়, 4 2 8, 8 2 16, 8 40। বলো এর মতো কি সোজা আসে? বলবা না। পিতার বয়স পুত্রের বয়সের যোগফলের 3 গুণ, 20 বছর পর তার 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে। 2 পুত্র দিয়ে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করছে, মানে 2 পুত্রের ক্ষেত্রে দেখতে চাইছে তুমি 20 2 বার বাড়াও কি না, আশারা তো পাতি। তাহলে পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ, 2 পুত্র যদি x হয়, 2 সন যা হবে পিতা তার 3 গুণ হবে। 2 পুত্রের বয়সের যোগফল, 2 পুত্রের বয়সের, কার, এর কথা লাগতে জানি তুইটা, তার 3 গুণ। এখন বলছে 20 বছর পর, 20 বছর পর এর ক্ষেত্রে 40 বছর বাড়বে, এর ক্ষেত্রে শুধু 20 বছর বাড়বে। বলছে সমান হবে, 2 জনের ক্ষেত্রে বাড়ছে তাই সমান হয়েছে। পিতার বয়স কি ধরে নিচ্ছিল? 3x, এক্স এর মান বার করলে হয়ে গেল, বলা হ্যাঁ হয়ে গেল, এক্স এর মান বার করলেই। তাহলে কি বলবো, 3x থেকে এই পাশে আসলে কি হইতো? বলে 2x হইতো, এই পাশে 2x হইতো, বলে হ্যাঁ।
40কে এই পাশে আসলে কী হইতো বলতো 20 হইতো। বলে 2 দিয়ে কাটিয়ে দিলে বললা 10 দুগুণ 20, এক্সের মান 10 পাই গেছো। 3-এর জায়গা এক্সের মান পায় ঢুকায় দাও 10, 2 দিয়ে 10 দুগুণ 20, এক্সের মান তো 10, 3 10 30। কোথায় বলবো? অপশন নম্বর ডিতে আছে 30। বললো এর সঙ্গে কোন ক্ষুদ্রতম যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ হবে। এইবার তোমাকে কিন্তু বর্গমূল তোমাকে এবার করতেই হবে, ঠিক আছে। এখানে 4 যে দিন এগো, এটা বাজে হয়ে গেছে 9042। যাক, দুইটা বর্গমূল করবা। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। একবার বেশি দিবা, একবার বেশি দিয়ে বিয়োগ করে নিবা। সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিতে বর্গাকার বলে কতজন সৈন্য বেশি যাচ্ছে দেখো। বলছে সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিতে বর্গাকার সৈন্যবাহু, ঠিক আছে, সৈন্যবাহু বহু কেমন আছে বহু, যাক ভাষাটা বলে রচনা করা হলো। মোট এতজন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় 31 জন সৈন্য বেশি হলো। তার মানে যেইটা বেশি হয়েছে সেইটা বাদ দিয়ে বর্গমূল করে দাও, তাহলেই সামনের সারিতে কতজন সৈন্য আছে বাইর হয়ে গেল। 31 বাদ দিয়ে বর্গমূল কইরে নাও। 53504, 31 আর 4 5, 2 2, এটা 5। বলতে 2 দুগুণ 4, বলে ঠিক আছে লিখছি 4, 2-এর ডবল এখানে 4। বলবা 135, পরেরটা 35 নামাইতা। কতবার দিবা? 3 4 12, ভালো 3 দিতে পারি, 4 বার দিলে হচ্ছে বলে 3 3 দাঁড়াও, এটা করাই দিই। বলছে 63, 53, 5, 31 জন সৈন্য বেশি হয়ে যাচ্ছে। 3 3 মিলে গেলে 0 5, বলবা 1 আছে, 3 3 মিলে 0 5 63। তাহলে বলো দুইটা বুঝে গেছো। 2 দুগুণ 4, 2-এর ডবল 4, ঠিক আছে। এই যে দুইটা, তাহলে 2-এর ডবল 2 দুগুণ 4, 4 2 6, 2 35 টাই নামাবা। সরি, এটা ভুল, দুইটার সঙ্গে পরপর টাই নামা কিন্তু 35, এই নামানোটা সঠিক নামাবা। 2-এর ডবল 4 কত দেবো? 4 5 20, 4 5 20, হ্যাঁ দেওয়া যায়। 5 দিয়ে 5 5 25-এর 5, 4 5 20, 21 22, 5 5 মিলে গেলো 0, 2 1 3, 0 4, 31 আর 4 35, হ্যাঁ 0 4। বললো কত নামাবো? 25-এর ডবল 50। কতবার দিব? বলে 2 বার দিব। এখানেও 2 বার দিবা। 2 দুগুণ 4, 2 0 0, 5 দুগুণ 10, কত? 252। ওইটার বর্গমূলটা নিজে করে টাইম নেবে বলে আমার ব্যাটারি শেষ হয়ে আসছে 78। এখন তোমাদের কম্পিটিশন শেষ করাই দিব। একটি 20% হ্রাস করা ব্যক্তিগত কত শতাংশ বৃদ্ধি করা হলে ব্রেকের আগে। দেখো, একটি লোকের বেতন 20% হ্রাস করা হলে, তার মানে 100 মাল করে দিলে 80 তুমি। বলছে ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে, ঠিক আছে, কত শতাংশ বৃদ্ধি করা হলে। বললো 100-তে 100 প্লাস এক্স করে দিলে, যদি এরকম ধরো তুমি, সে আগের বেতনের সমান হবে। হ্যাঁ, এটাও করতে পারো, এটা সমান এইটা হবে 100-তে 100 প্লাস এক্স, ঠিক আছে। 0 0 কাটা, এরকম করলে হয়ে গেল। কিন্তু মানে তুমি জানো না থেকে সেটাকে ধরলা X% বৃদ্ধি করলে, তাহলে 100-তে 100 প্লাস এক্স আমরা তখন একবারে যোগ করতে পারিনি। এইটা মানে যা 80/100 মানেও তা। 0 0 কাটা, 2 দিয়ে 4 দুগুণ 8, 2 দিয়ে 5 দুগুণ 10, এইটা কত হয়েছে? বললো 5 × 5, 5 × 100। বললা এইটা 4 × 80, 4 × 80, মানে এক্স প্লাস, এটা কেমন হয়ে গেল না? এইটা দেখো এখানে কেমন কেমন বুর্বকের মতো কাজ করলাম। এইটা 100-তে বাড়তিটা লিখলাম, আর এটা উপরে কমটা লিখলাম, তা তো করা ঠিক না। না, দুইটাই বাড়াবো। আমার মাথায় ঢুকছে কমলো মানে 100-তে 80 হয়েছে, তাহলে বললো বাড়াবো, ঠিক আছে বাড়াবো।
কত বাড়াবো? বলবো 100-তে আমি 100x% বলবো, 100-তে 100, কিন্তু বাড়তিটা তো দেখো, তাহলে বলবো 100 ছিল 80 হইলো, বা 80 ছিল, মানে এই ধারাবাহিকটা ঠিক রাখতে হবে। ভুল কোন জায়গাটা হওয়ার চান্স আমি বলতে চাচ্ছি, ভুল কোন যাওয়ার চান্স। 100-তে মালটা হয়ে গেলো 80, বললো ঠিক আছে। আমি বললাম আমার মাথায় এটাই ঢুকলো যে আমি বৃদ্ধি করাই দেবো পরে, x% বৃদ্ধি হলে ওইটা হয়ে যাবে। তাহলে কি বৃদ্ধি হলে কী হতে বলে, 100-তে হয়ে যাইতে হবে 100+x। তাহলে এইটা তো 100+x তো বৃদ্ধির ব্যাপার, এইটা তো 100-র ব্যাপার। তাহলে এইটা 100 হইলে এইটা 100+x লিখতে হবে তোমার। যদি সমান সমান কথাটা লেখো, এইভাবে যদি করো, এইভাবে যদি তুমি করতে চাও, ঠিক আছে, তাহলে বলবা আরে ইয়ারো দুইটা, ও সরি, 4 দিয়ে 4 কুড়িং 80, 4 দিয়ে 4 কুড়িং 80, 4 আর বেশি দিয়ে কাটতে পারতাম, তৈরি। আচ্ছা 0 0 তুমি কাটাতো আগে পাচ্ছে, বলে 4 দিয়ে 2 দিয়ে, এত কাটাকাটি ভুল করতেছি, 0 0 কাটা, বলবা 100, আর 100+x, এইটাও তো হওয়া উচিত 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 উচিত। এটা কাটতে পারবা না, কিন্তু এটা কাটতে পারবা, 0 0 কাটলা। বললা আর কি কাটবা, বললা 4 দিয়ে 4 দুগুণ 8, 4 25 100, এটা কিন্তু একটা 0 কাটছো, একটা 0 হয়ে গেছে। বললা এইটা কি লিখতে পারো, বলতে পারি এইটা তো 10 আছে, এত কাটাকাটি ভুল করছি। আচ্ছা ছাড়ো, তোমাকে বলছে 20% হ্রাস মানে কি, তুমি বলবা যে এইভাবেই করে দাও, নালে তুমি আগে ছিল 20% হ্রাস হয়েছে মানে 80 হয়ে গেছে, আগে ছিল 100, এখন হচ্ছে 80, 2 দিয়ে কাটো 4 দুগুণ 8, 2 দিয়ে 5 দুগুণ 10, তাহলে এখন 4x, আগে ছিল 5x, 5x হয়ে গেছে 4x, ঠিক? বলবা ঠিক। 20% হ্রাস পাইছে, বলছে ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করলে আগের বেতন হবে। তাহলে 4:5 অনুপাত করলে, বললা যে আমি x% বৃদ্ধি করলে আমার কি 5 চাই, আমার কি চাই, ছিল 5 চাই। তাহলে বলতে পারো কি 4-কে করতে হবে 5, 100-কে করতে হবে কত, না বৃদ্ধিটা চাইছে, তাহলে 4-এ 1 বৃদ্ধি, 100-তে কত বৃদ্ধি, 4 25 100, 25%, অবশ্যই 25%, তুমি নানানভাবে মিলাই দেখো। বলছে 20% হ্রাস, 100-তে হয়ে গেছে 80, একবারও এরম বলতে পারতা, 100-তে হয়ে গেছে মালটা 80%, ছিল 100%, হয়ে গেছে 80%, বললা যে আমাকে কি বৃদ্ধি করলে আমি সেই পূর্বের অবস্থায় পাবো, বলবো 80-তে বৃদ্ধি করতে হবে, 80-তে বৃদ্ধি করতে হবে 20, 100-তে বৃদ্ধি করব কত, বলবো 20 দিয়ে 4 কুড়িং 100, 4 25 100, তুই যেইভাবে আসো না কেন 25%, যা যখন যা এটা মাথায় ঢুকবে। তোমাদের ডাব্লিউবি এমন কিছু ব্যাপার দেয় না, কিন্তু কিছু জিনিস সময় সাপেক্ষ দিয়ে দেয়। দুটি সংখ্যার অনুপাত বললো, তাদের লসাগু বলে দিল, সংখ্যা দুটির যোগফল কত। দুটি সংখ্যার কি বললো, অনুপাত বলে দিচ্ছে, তার মানে সংখ্যা দুইটা তুমি ধরেই নিতে পারো, সংখ্যা দুইটা এইটা। বলছে লসাগু 312, লসাগু মানে বলবা 6 13 78x, এই এক্স কমন, 78x = 312, সংখ্যা দুটির যোগফল কত। 78-কে 78 দিয়ে 4টা 32, 4 দিয়ে যায়, এক্স এর মান 4, তার মানে সংখ্যা দুটো পাই গেছো, 4 6 24, আর 4 13 52, 4 2 6, 5 2 76,
এই জন্য সোজা, কিন্তু এই জন্য তারপরে আবার বুঝাই দেবনি, এখন আমার ব্যাটারি চলে যাবে 2 জন 3 ঘন্টায় 3 ঘন্টা একটা এই যে তাদের আচ্ছা বলো, দেখো 9 সেকেন্ড আর 10 সেকেন্ড দূরত্বটা কি গেছো, বলে হ্যাঁ, মানে বলছে 2 জন ব্যক্তি একই দিকে যথাক্রমে ঘন্টায় 3 কিমি ও ঘন্টায় 6 কিমি বেগে হাঁটছিল। একটা ট্রেন পিছন দিক থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ড ও 10 সেকেন্ডে অতিক্রম করলো। তোমাকে, যেই ট্রেনটা তোমাকে 9 সেকেন্ডে অতিক্রম করলো, তার মানে নিজের দৈর্ঘ্যটা গেল। আর একটা ট্রেন যেটা 10 সেকেন্ডে তোমাকে অতিক্রম করছে, নিজের দৈর্ঘ্য তো একই গেছে, বলবো হ্যাঁ দৈর্ঘ্য তো একই গেছে। এইটাই কিন্তু এই টপিক্সের মেন পয়েন্ট, মাথায় খেলাবার। তাহলে বাবা এটা কেন সমান সমান লিখতেছি, আরে সমান সমান লিখতেছি এই কারণে দূরত্বটা একই গেছো। তাহলে বিপরীতমুখী ট্রেন গতিবেগ বিয়োগ হয়, বললো ঠিক আছে। তো এইখানে বিয়োগও লাগবে না তোমাকে, এখানে মনে হয় বিয়োগও লাগবে না, কারণ ট্রেনের বেগ কত, ট্রেনটা যাই হোক না কেন, একটা বলছে ঘন্টায় 3 কিমি, ঘন্টা মানে 3600 সেকেন্ডে, ঠিক আছে। বলছে ট্রেন না, ট্রেনটার বেগ যখন চাইছে তাহলে ট্রেনটার বেগ তো লিখতে হবে, ট্রেনটার বেগ x কিলোমিটার, ট্রেনের বেগ লিখতে হবে x কিলোমিটার। একই দিকে যাচ্ছে, গতিবেগ কি হয়, বিয়োগ হয়, বিপরীতমুখী হলে যোগ হয়, বিপরীত দিকে বিয়োগ হয়। 3 কিমির সাথে 9-এর সম্পর্ক, 6 কিমির সাথে এইটার সম্পর্ক, তার মানে তুমি x-3 কিলোমিটার যাও, বা 3600 সেকেন্ডে এত, 9 সেকেন্ডে কত, এরকমও লিখতে পারো। 3600 সেকেন্ডে তুমি যাচ্ছ, আগে তুমি 36 সেকেন্ডে 3 কিলোমিটার যাচ্ছা, কিন্তু তার থেকে তোমার একটা গতিসম্পন্ন ট্রেন তোমাদের অতিক্রম করছে, তাহলে ট্রেনের গতিবেগের সাথে এর গতিবেগ 3600 সেকেন্ডে যাও তুমি এত, 9 সেকেন্ডে তুমি যাও কত, তুমি যা 9 সেকেন্ডে যাবা ও তাই যাবে। 3600 সেকেন্ডে যাই হচ্ছে আমি কত, 36 সেকেন্ডে যাই আমি হচ্ছে x-4, সরি x-6, এবার 6, x কিলোমিটার যায়, x-6, 10 সেকেন্ডে আমি যাব কত, 3600 সেকেন্ডে সেই ট্রেনটা নিজের গতির থেকে ওর গতি বাদ দিয়েও 9 সেকেন্ডে পার করতেছিলাম, নিজের সেকেন্ডটা, নিজের গতিবেগটা বাদ, নিজের গতিবেগের থেকে ওর গতিটা বাদ দিয়েও তুমি পারতেছিল। দেখো এর ক্ষেত্রে কেন, এর গতি একটু বেশি ছিল, তার জন্য তোমার 10 সেকেন্ড টাইম নিছে। ওলা 36 তো কাটা, লিখতে পারাটাই বড় ফ্যাক্টর তোমার, যে কি লিখতেছি, কেন লিখতেছি, কি ব্যাপার, কি বৃত্তান্ত, এটাই বড় জিনিস, ঠিক আছে। ওই জন্য ধীর গতিতেই করা উচিত, কিন্তু টাইমটা তো নাই। এইবার দেখো তোমার কি হলো, 9-10 কাটাকাটি যাচ্ছে না, 6-10-60 নয়, তাহলে এইটা আগে লেখো, এটা ভাবো এই পাশে, এটা ভাবো এই পাশে, বলবা 10x মাইনাস 6-10-60, ওইটা বললা 9x মাইনাস 3-9-27, এই পাশে আসলে বলবা শুধু এক্স হলো, 9x থেকে 10x ধরো 60, এদের পাশে গেলে কী হবে, +60 হবে, 7-10 হবে 3 হইলে 2-1-3, 33, তাহলে লোকটার হচ্ছে 33 কিলোমিটার ঘন্টায় গতিবেগ। এটা করাই নেই, এইগুলো এই দুইটা করাই নেই, ঠিক আছে। কয়েকজন ভিখারি 6 পয়সা করে দিল, কৌশিকের কাছে আরও 7 পয়সা থাকে, আবার প্রত্যেককে 8 পয়সা করে দিলে 5 পয়সা কম পড়ে, তাহলে ওই একই কেস সমান সমান লেখার একটা কায়দা। কয়েকজন ভিখারি, ভিখারির সংখ্যা এক্স, 6 পয়সা করে দিলা, কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলা, কৌশিকের কাছে আরও 7 পয়সা বেশি থাকে, x পয়সা করে, কয়েকজন ভিখারি মানে একজন ভিখারিকে 6 পয়সা করে দিলাম, তাহলে 6x পয়সা দিলে পরে কৌশিকের কাছে 7 পয়সা বেশি থাকে, ভালো কথা। আবার সেই জন ভিখারিকে যদি প্রত্যেককে 8 পয়সা করে দাও তুমি, একজনকে প্রত্যেকে মানে একজনকে 8 পয়সা, তাহলে একজনকে 8x পয়সা। বলছে এর কাছে 7 পয়সা বেশি, এইটা একটু থাইমে করবা, এর কাছে 7 পয়সা বেশি, এর কাছে 5 পয়সা কম পড়ে, 5 পয়সা কম পড়েটাকে চিন্তা করো, 5 পয়সা কম পড়ে মানে
তোমার মনে করো 20 টাকা দেওয়ার কথা, তোমার 15 টাকা হয়ে গেল, 5 টাকা কম পড়ে যাচ্ছে। বললো এই 5 টাকায় যোগ করে দাও। যে 5 টাকা কম পড়ে যাচ্ছিল 5 টাকা যোগ, তাহলে বুঝে গেছো? তাহলে যেটা কম পড়তেছে সেইটা দিলা ওকে যোগ করে, কমটা নিবারণ হলো। আর বললো এটা এক্সট্রা হয়ে যাচ্ছিল তোমার কাছে, বেশি হয়ে যাচ্ছিল, তো বেশিটা বাদ দিয়ে দাও, সমান হলো এটার সাথে এটা সমান। বাকি তুমি মিলাই নেবা। এটা আগে লিখি, এইটা আগে লিখি, এইটা একটু পরে লিখি। 6x - 7 বলবো এইটা এই পাশে আসলো, তাই তো? দেখো তো, আচ্ছা ধরো এইখানে দেখো চিহ্ন যখনই ভুল আসবে তখনই ভাববা তোমার এখানে এই জায়গাটা একটু ভুল হচ্ছে কিন্তু, ঠিক আছে? কারণ এখানে দেখা যাচ্ছে 6x - 7 থেকে -7, এইটা যদি 8x + 5 লিখি বলে লিখলা, এইটা 6x - 7 এই পাশে ছিল, এই 5টা ওই পাশে গেলে -5। তাহলে দেখো সঙ্গে সঙ্গে তোমার বোঝারও দরকার নেই, চিহ্ন চেঞ্জ করে দাও। এটা শর্ট ট্রিক্স একটা বললাম। যদি এরকম কখনো দেখছো চিহ্ন মিলতেছে না, তখন ভাববা এখান থেকে বুঝতে কোনো একটু দেরি হচ্ছে, একটু থামলে হয়তো তোমার থামার টাইম নেই, তোমার যেইবার চেঞ্জ করে তুমি রুলসের রেজুলেশনই চেঞ্জ করে দেবা। তুমি একেই দিয়ে দেবা প্লাস, যাকে করছিলা মাইনাস তাকে করে দাও প্লাস, যেখানে করছিলা প্লাস তাকে করে দাও মাইনাস। এইবার তুমি আসো 6x, এটাই পাশে নিয়ে চলে আসো -8x। বললা এইটা কি ছিল? -5 ছিল। দেখো আগে কি করছিলা তুমি, লেদরাই গেল মালটা। ধরো কোনো কারণে আবার আমি আমার ভুলটাই হচ্ছে আমি ধরে নিলাম 6 পয়সা করে এক্স দিলাম। বলছিল এখানে কি করছিল, 7 পয়সা বেশি হয়ে গেছে মানে 7 পয়সা বাদ দিয়ে দিচ্ছিল। আর বললাম এইখানে 8x করে দিলে পরে কি বলছিলাম, 5 পয়সা কম পড়ে যাচ্ছে মানে 5 পয়সা যোগ করে দিচ্ছিলাম। আমি বললাম এইটাকে আগে টাঙাইতে পারতা, 8x + 5 = 6x - 7। তুমি দেখলা এইটাকে এদিকে নিয়ে আসলা, প্লাস হলো, ভালো কথা। এইটাকে এদিকে নিয়ে আসার পরে দেখলা চিহ্ন তো মাইনাস হয়ে যাচ্ছে, তখন ভাবলা এইটাকেই মাইনাস করো, মানে এইটাকে মাইনাস করো, আর এই মাইনাসটাকে বলো প্লাস করো। তাহলে বললা এইটা তো 2xই হইল, এইটা তো 2 হয়ে গেল। ঠিক আছে? বললা এইটা তো 8x থেকে 2x হলো, ভালো কথা। এইটা 7 ছিল, সরি এই পাশে এটা কি করলাম, 8x - 5, এইটা +7, এই 5টা এই পাশে গিয়ে 12 হবে। x = 2, 2 দিয়ে 6 × 12, মানে চিহ্ন সঙ্গে সঙ্গে চেঞ্জ করে লিখে দাও। এই দাও x এর মান 6 পয়সা। আমি ইচ্ছা করে ভাবতেই গেলাম না, তোমাকেও ভাবাইলাম না, যে যদি কোনো সময় এরকম দেখো দাও সাইনটা চেঞ্জ করে। 4 অংশ ক্রেতা অবশিষ্ট এত অংশ আপনারা ক্রেতার নিকট বিক্রি করেন, তারপর তার কাছে যদি 31 কমলালেবু থেকে যায় তবে দ্বিতীয়জন ক্রেতার কতগুলো কমলালেবু ক্রয় করেছিলেন। বলছে এক ফল বিক্রেতা তার সমস্ত কমলালেবু 4-এর 1 অংশ একজন ক্রেতা। আচ্ছা ছাড়ো, এটা জানো পারো, এটা তো পারবাই, ছোট বড় এই নালে এই যে 5 নং 65, 7 নং 63 এরকম করে করে যাবা ক্রস গুণ করে দেখে নিবা, মানে পারে যাবা এটা ক্রস গুণ এটা পারে যাবা ক্রস গুণ, এইটা 1 টাকা 50 পয়সা 50। আচ্ছা মুদ্রার কথাটা তোমাদের আমি এর আগেও বলছিলাম যে এইটা তাদের মূল্যের এই হলে তাদের মূল্যের অনুপাত। এইটাও এই দেখো, এইটা বলছে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত। দুইটা যেটা আছে 2 টাকায় ধরতে পারো, ঠিক আছে, কিন্তু 3 টাকা যেটা আছে 3 টাকা সেটা তো পয়সায় 3 টাকা মানে 3 দুগুণ 6x। বললা 25 পয়সা 4টা 4 দিয়ে গুণ, 4 5 20। বললা x কাটে দিয়ে 2 দিয়ে 2 অক্ষে 2, 3 দুগুণ 6, 10 দুগুণ 20। বললা অনুপাতের সমষ্টি কি? দাঁড়াও, 1 টাকা 50 পয়সা 25 পয়সা সংখ্যার অনুপাত বলছে এইটা, 1 টাকার তো 2 তে 2ই থাকবে।
বলবা 50 পয়সার ক্ষেত্রে 3টাতে কত হবে? 3টা আসে, 3টা 50 পয়সা থাকা তোমাকে বলছে মূল্য। এইটা টাকায় লিখবো, এটা তো পয়সা লিখে লাভ নেই। ঠিক আছে, তাহলে এক কাজ করো, 2 টাকাকে 200 করে দাও। ভালো কথা, 2 টাকাকে 200 পয়সা করে নাও। বললা 3 টাকা, তিন তো পয়সা, 50 পয়সা, 3টা 50 পয়সা মানে 150 করে দাও। 5টা 25 পয়সা মানে 5 25 125 করে দাও। 5টা 25 পয়সা আসতে মাস্টার, 125 পয়সা আসতে। এইবার তুমি 5 দিয়ে কাটে দাও, 5 দিয়ে 4, আচ্ছা শূন্য কাটতে পারছো না, 5 দিয়ে 4 5 20, 5 শূন্য 4 5 20, 3 5 15, 5 দিয়ে 5 25 125, 5 দিয়ে আবার করো 5 5 25, 5 6 30, 5 8 40, 8 6 5, 8 6 5, 8 6 5। টাকাতে আসতে পারো, পয়সাতেও আসতে পারো, যেটা সুবিধা মনে মাথায় যেটা ঢুকবে সেটাই করতে শুরু করবো। এই বর্গমূলে কত দিয়ে গুণ করলে গুণফল একটা 1 হবে। এইটার মতো সোজা হয় না, এই কারণ তোমাকে বললাম 20 25 এই সংখ্যাটা কত দিয়ে গুণ করলে এর বর্গমূল 1 হবে। তাহলে উল্টাটা তো 20 25 বাই 841, এইটাই কাটিয়ে গেলে তো 1 হয় না। তখন এই সংখ্যাটা গুণ করলে, কিন্তু এই সংখ্যাটা একটু তোমাকে দেখতে হবে, এইভাবে তো নাই। তাহলে উল্টাটা তো হবে, সেটা বুঝছো? বললো হ্যাঁ উল্টা সংখ্যাটা হবে, বুঝে গেছিলাম আমি, 841 এই সংখ্যাটা হবে। তো এই সংখ্যাটা কাটতে শুরু করো, এই সংখ্যাটা কাটতে শুরু করো, যেটা হবে, যেটা অ্যান্সার আসবে সেটাই অ্যান্সার। আর একটা লাস্ট আছে, 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় নেয়। ওই ঘড়িতে 8টার ঘন্টা বাজতে কত সময় নেবে? দেখো 4টার ঘন্টা বাজতে যে 4 সেকেন্ড সময় নেয়, প্রথম ঘন্টার জন্য তোমার কানে কোনো শব্দ আসবে না, অর্থাৎ 3টার ঘন্টার জন্য 4 সেকেন্ড সময় নেয়। 7টার ঘন্টার জন্য তোমার কাছে কত সময় নেবে? বলবা 4 7 28 22, 3 নং 27 একে 28, 1 9 পূর্ণ 1/3। প্রথম ঘন্টার জন্য তোমার কানে প্রথম যখন ঘন্টাটা বাজছে তারপর থেকে তুমি শব্দ শোনা শুরু করছো, অর্থাৎ 4টার ঘন্টার জন্য 4 সেকেন্ড সময় নেয় নাই তোমার কাছে। প্রথম একটা ঘন্টা যেই বাজছে, বাজা শেষ, তখন তোমার কাছে সময় নিল না। দ্বিতীয় ঘন্টা ক্রাং করে বাজলো, তখন সময় নিল। তৃতীয় ঘন্টা যখন বাজলো সময় নিল। চতুর্থ ঘন্টা যখন 1টা 2টা 3টা ঘন্টা, 4টা বাজলো, কিন্তু 3টা ঘন্টার জন্য সময় নিল। বললাম 3টা ঘন্টার জন্য সময় নেবে 4 সেকেন্ড, ঠিক 8টা ঘন্টার জন্য নেবে 8টার ঘন্টা বাজতে 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড। বললাম 3টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড, 8টার ঘন্টা বাজতে কত সেকেন্ড? 4 8 32, না 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 না, 3টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় নেয়, 8টার ঘন্টা বাজতে, বা ঘড়িতে 4টা বা এখানে 1 সেকেন্ড কমাই দিয়ে বলতে, না কমাই বলা যাবে না, 3টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড, 8টার ঘন্টা বাজতে 1 2 3 4 5, 8টার ঘন্টা বাজতে 7টা বলতে হয়, 4 7 28, এখানে 1 কমাবা, 8টার ঘন্টার ক্ষেত্রে 7টার ঘন্টা বলবা, এটা কাছে তার 28/3কে ভাগ করতে নিলে হবে 3 নং 27 একে 28, 9 পূর্ণ 1/3। ঘটনাটা বুঝছো? সোজা কথাটা আমার কাছে এখন তাড়াতাড়ি তাড়াহুড়া লাগছিল বলে হচ্ছে না। 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড মানে 3টার ঘন্টা বাজতে, একটা ঘন্টা বাজতে প্রথম শোনা যাবে না, বললাম 4 সেকেন্ড। 8টার ঘন্টা বাজতে 8টা ধরবো না, 7টা। 28কে 3 দিয়ে ভাগ করলে কত হইতে? বললো 3 নং 27, এই 9 3 নং 27 28 3, 9 পূর্ণ 1/3। এইবার চলে আসলো পরের অধ্যায়। ওগুলো তো আমি একটু আলোচনা করাইছি, এগুলো আরও সোজা। দেখো 18 আর 2018 সালের যে মেইন আর প্রিলি, এই দুটো আমি তোমাদের করাইলাম, মেইন আর প্রিলি, প্রিলিমিনারি আর মেইন, এইটাই একটু কঠিন ছিল। এইগুলো তো তুমি দেখছো জলের মতো, ঠিক আছে, এগুলো তো আমি করাইছি। এখন পিডিএফটা সুন্দর করে দিয়ে দিই, যদি 2018 19টাও তোমরা পেয়ে যাচ্ছ। একবারে 16 বছরের কোশ্চিন তোলা